ওকে, তাহলে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কেন বারবার করে এমফাসাইজ করতেছি? বিকজ উই আর স্টার্টিং দ্য টপিক অফ পিসিএম। হ্যাঁ, এবং এটা খুবই মানে লুক্রেটিভ একটা টপিক, সেটা জবের হোক, যে কোনো লেভেলেরই হোক, খুবই লুক্রেটিভ একটা টপিক। ঠিক আছে, সুতরাং পিসিএম হচ্ছে খুবই লুক্রেটিভ একটা টপিক। পিসিএম শুরু করতেছি, বাট পিসিএম শুরু করার আগে আমরা পিসিএম হেডিং দিব না, আমি জাস্ট বলে রাখলাম যে আমরা কি পড়বো। বাট আমরা আজকে শুরু করছি ডিজিটাল কমিউনিকেশন, এবং আপনাদের যেটা ইয়া থাকবে, কি জানি বলে এটাকে, মানে ওইটারে কি বলে, থাম্বনেইল বলে ওইটাকে, ডিজিটাল কমিউনিকেশনে থাকবে থাম্বনেইলে। তো যেটাই হোক, তো আমরা আজকে শুরু করতে হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। এটা হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ফার্স্ট ক্লাস বা ফার্স্ট লেকচার, যাই বলেন না কেন আপনারা। তো ভাই, তার মানে আগে যে সমস্ত পড়াশোনা করে আসছে সেইগুলোকে তাহলে কি অ্যানালগ কমিউনিকেশন ছিল? আজকে থেকে যদি ডিজিটাল কমিউনিকেশন শুরু করতেছি, বলেন আগের গুলা কি, তার মানে আগে যা পড়ছি সবই কি অ্যানালগ কমিউনিকেশন ছিল নাকি ছিল না? বলেন, চিৎকার করে বলেন। সব অ্যানালগ। সবই অ্যানালগ কমিউনিকেশন ছিল, রাইট। তার মানে আমরা যদি কমিউনিকেশনকে ব্রেক করি, কমিউনিকেশনটাকে আমরা দুই ভাবে ব্রেক করতে পারি, একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। তো আমরা আমরা এর আগে যেসব পড়াশোনা করে আসছি সেটাকে আমরা তাহলে বলতেই পারি যে ভাই, এ পর্যন্ত কমিউনিকেশনে যা পড়াশোনা হয়েছে সবই ছিল আপনার অ্যানালগ কমিউনিকেশনের ভেতরের পড়াশোনা। তো অ্যানালগ কমিউনিকেশনের ভেতর কি কি পড়াশোনা আমরা করে আসছি, আপনাদের যদি রিমাইন্ডার দিয়ে দেওয়ার ট্রাই করি। বলেন, অ্যানালগ কমিউনিকেশনের ভেতর আমরা কি কি পড়ে আসছি, বলেন। অ্যানালগ কমিউনিকেশনে প্রথমেই আমরা যেটা পড়ছি, প্রথমে একদম ফার্স্টে আমরা যেটা পড়ছি, এএম। এএম এএম। পড়ছি, অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ছি, তাই কি না? সেটাকে আমরা বলবো হচ্ছে এএম পড়ছি। ওকে, তো এএম এর ভেতরে আবার কি কি পড়ছি বলেন? অনেক কিছু পড়ছি না এএম এর ভেতরে, নাকি কিছুই পড়ি না বলেন? আমরা কয় প্রকার ডিএসবিএফসি এএম অনেক পড়ছিলাম কিছু বলেন? বলছে। 4 প্রকার এএম পড়ছিলাম না বলেন? কয় প্রকার এএম বলেন তো? প্রায় 4টার মতো এএম পড়ছিলাম নাকি? জি। প্রায় 4টার মতো এএম পড়ছিলাম, কি কি বলে ফেলেন তো? ডিএসবিএফসি। প্রথমটা ডিএসবিএসসি। হচ্ছে ডিএসবি এফসি, এইটা পড়ছি প্রথমে আমরা, ডিএসবি এফসি। এবং পরে যেটা পড়ছি সেটা হচ্ছে কি বলেন, ডিএসবি এসসি। এসসি। ডিএসবিএসসি। তারপরে যেটা পড়ছি সেটা হচ্ছে এসএসবি এসসি। এসসি। দেন আমরা ভিএসবি। কি পড়ছি বলেন? ভিএসবি পড়ছি। তাহলে এই সবগুলোই বিএসবি কি কমিউনিকেশন ছিল বলেন? অ্যানালগ কমিউনিকেশন। অ্যানালগ অ্যানালগ কমিউনিকেশন। কমিউনিকেশন। এরপরে আমরা কি পড়ছিলাম বলেন? পিএম। এফএম দেখছিলাম, এফএম এফএম, পিএম না ঠিক। আচ্ছা, পিএম এফএম বলতেই পারেন, মানে এটা ছিল অ্যামপ্লিটিউড মডুলেশন। পরেরটা দেখছিলাম অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশনের ভেতর আবার দেখতেছিলাম হচ্ছে অনেক আরো 2 প্রকার আছে অ্যাঙ্গেল মডুলেশনের ভেতর, তাই না? তো এটা আমি একটু ইয়া করি, আপনার এএম বা অ্যাঙ্গেল মডুলেশনকে কিন্তু আপনি এএম লিখতে পারবেন না, ঠিক আছে? অ্যাঙ্গেল মডুলেশনকে কিন্তু আপনি এ অ্যাঙ্গেল মডুলেশনে লিখতে হবে। তো অ্যাঙ্গেল মডুলেশনের ভেতর আবার দুইটা দুইটা গ্রুপ আমরা পড়াশোনা করছিলাম। এক গ্রুপের নেমিং আমরা করছিলাম এফএম, আর এক গ্রুপের নেমিং আমরা করছিলাম হচ্ছে পিএম। তাহলে এই যে যত কমিউনিকেশন ছিল সবই ছিল হচ্ছে কি কমিউনিকেশন বলেন? অ্যানালগ কমিউনিকেশন। বাট আজকে থেকে আমরা কি স্টার্ট করব বলেন? ডিজিটাল কমিউনিকেশন ডিজিটাল বলে বলে আমরা কমিউনিকেশন। স্টার্ট করব, ঠিক আছে? তো ডিজিটাল কমিউনিকেশনে যাওয়ার আগে আগে আমরা একটা আহ, আগে আমরা একটা ডিফারেন্ট একটা কমিউনিকেশন পড়াশোনা করে আসি, হুইচ ইজ পালস কমিউনিকেশন। অ্যানালগ কমিউনিকেশন, এবং এটা অ্যানালগ কমিউনিকেশন এবং ডিজিটাল কমিউনিকেশন এই দুইটাই ওর আন্ডারে পড়ে আর কি, ঠিক আছে? মানে আমরা আরো কিছু কমিউনিকেশন দেখতে চাই যে আরো কি কি কমিউনিকেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার পালস কমিউনিকেশন। তো ভাই, পালস কমিউনিকেশনের ভিতরে আবার দুইটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? পালস কমিউনিকেশনের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে। আমি যদি ক্যাটাগরিটাকে ব্রেক করতে চাই, এভাবে ব্রেক করি, হ্যাঁ। ওকে, তো এইটা হচ্ছে আপনার সেই পালস কমিউনিকেশনের ক্যাটাগরি। আসেন,
তো এই ক্যাটাগরির প্রথমে যে আছে পালস কমিউনিকেশনের, বুঝতেই পারতেছেন পালস কমিউনিকেশনে মেসেজ গুলাকে পালসে কনভার্ট করা হবে, নাকি অন্য কিছু বলেন? এরকমই তো, নাকি অন্য কোনো কিছু বলেন তো? পালস। এরকমই তো। ওকে, তার মানে এটাকে পালসে কনভার্ট করা হবে, অ্যানালগ কমিউনিকেশনকে বেসিক্যালি পালসে কনভার্ট করা হবে। তো পালসে কনভার্ট করলে একটাকে বলবো আমরা অ্যানালগ পালস কমিউনিকেশন। বুঝতে পারছেন? পালস কমিউনিকেশনে বুঝতে পারতেছি যে মেসেজকে, এমটিকে, ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজকে পালসে কনভার্ট করা হবে। ঠিক আছে? তো এই পালসকে কনভার্ট করতে গেলে, তার মানে একটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানালগ পালস মডুলেশন। অ্যানালগ পালস মডুলেশন, ঠিক আছে? এবং এইটার ভেতর আবার তিনটা তিনটা অ্যানালগ, এইটার আবার ভেতর আবার তিনটা ইয়া আছে, তিনটা ইয়া আছে এর ভেতরে, আপনারা সবাই জানেন, একটু পরে লিখলেই বুঝতে পারবেন। তো এটাকে আমরা বলতেছিলাম, একটাকে বলতেছি পিএএম, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। আর একটাকে বলবো পিডব্লিউএম, পালস উইডথ মডুলেশন। আর একটাকে আমরা বলতেছিলাম পালস পজিশন মডুলেশন। তিন ক্যাটাগরির আমরা মডুলেশন পাই, অ্যানালগ পালস মডুলেশন। এবং দেখেন এইটাকে আমরা স্পেশালি আমরা অ্যানালগ পালস মডুলেশন কেন বলতেছি? অ্যানালগ পালস মডুলেশন এই কারণে বলতেছি, কারণ আলটিমেটলি দেখেন এই যে অ্যামপ্লিটিউড মডুলেশন, সেটা অবশ্যই কি অ্যানালগ মডুলেশন না বলেন? জাস্ট শুধু পালসে কনভার্ট করা হয়েছে, তার মানে এই জন্য এটা অ্যানালগ পালস মডুলেশনের ভেতরেই। এই পজিশন মডুলেশন বলেন, ওয়েড মডুলেশন বলেন, যাই বলেন না কেন, সবই আসলে অ্যানালগ পালস মডুলেশন। তো আর একটা ক্যাটাগরি আছে পালস কমিউনিকেশনের, ঠিক আছে? তো সেইটাকে আহ, সেইটাকে আমরা এরকম বলতে পারি, দেখেন একটা মিনিট একটু দাঁড়ান। সেটাকে আমরা এরকম আচ্ছা, তো সেইটাকে আমরা যেটা বলতে পারি আর কি, হ্যাঁ, যে এই পালস কমিউনিকেশনের পালস কেমনে বানানো হবে সেটা একটু দেখেন। আর একটা ভাবে করা যেতে পারে ফার্স্টে, কারণ মেসেজ যেটা থাকবে এটা তো সারা জীবনই অ্যানালগ, মানে মেইন মেসেজ, একদম অ্যাকচুয়াল মেসেজের কথা চিন্তা করি, কারণ আমার ভয়েস বা ভিডিও বলেন, অডিও বলেন, এগুলো অ্যাকচুয়ালি মানে বাই ন্যাচারে এরা এরা কোন ফর্মের সিগন্যাল বলেন? বাই ন্যাচারাল। এরা হচ্ছে অ্যানালগ সিগন্যাল মেসেজটা। তো এইখানে যেটা করা হবে, এই 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 স্টাইলে যেটা করা হবে, আর একটা স্টাইল হচ্ছে এই মেসেজকে আপনি, মেসেজ তো অ্যানালগ, মূল মেসেজ অ্যানালগ, তো এটাকে যেটা করবেন আপনি সেটা হচ্ছে একটা এডি কনভার্টার দিয়ে মেসেজটাকে ডিজিটালে কনভার্ট করা হবে। ডিজিটাল সিগন্যালে আপনার কনভার্ট করতে হবে, ঠিক আছে? ডিজিটাল সিগন্যালে হচ্ছে আপনার কনভার্ট করতে হবে। তো ডিজিটাল সিগন্যাল যদি আপনি কনভার্ট করেন, দাঁড়ান, আসেন। তো এই এডি কনভার্টার দিয়ে মেসেজটাকে আগে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হবে। তো ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার পরে দেন আপনি তাকে মডুলেশন করতে পারবেন। তো এই মডুলেশন আবার অনেক প্রকার হয়, বুঝতে পারছেন? মানে এর কোনো অভাব নাই, এই 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 মডুলেশনের আসলে অভাব নাই। তো এখানে কি কি মডুলেশন করা হইতে পারে দেখেন, এদিকে একটু বলি। এইখানে অনেক ধরনের মডুলেশন করা যেতে পারে। একটা হইতে পারে এএসকে, একটাকে বলতে পারি পিএসকে, একটাকে বলতে পারি এফএসকে,
আবার এই এএসকে আর পিএসকে এই দুইটা মিলায় আবার নতুন একটা টেকনিক পাই, সেটাকে আমরা বলি কোয়াম বা কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো যেটাই বলেন না কেন, ঠিক আছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে আমাদের কাছে এইখানে যে মেসেজটা আছে, এইখানে যে মেসেজটা আছে, মেসেজটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যানালগ। তো এইখানে অ্যানালগ সিগন্যালকে ডিরেক্ট আগে পালসে কনভার্ট করা হবে, এখান দিয়ে যেটা করা হবে, হ্যাঁ, এই জায়গা থেকে এই পালস মডুলেটর না, আগে অ্যানালগ সিগন্যালটাকে ডিরেক্ট যেটা করা হবে, একটা মিনিট, অ্যানালগ সিগন্যালটাকে আপনি ডিরেক্ট যেটা করবেন, আগে সেটাকে এমটি কে ডিরেক্ট পালসে কনভার্ট করতে হবে। ওকে, ডিরেক্ট আপনি পালসে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম টাস্ক আপনার অ্যানালগ সিগন্যালটাকে এই এই মেথডে আগে আপনার পালসে কনভার্ট করতে হবে। ওই পালস গুলাকে আপনি এই এই মডুলেশন করবেন, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস উইডথ মডুলেশন, পালস পজিশন মডুলেশন। মানে ওই পালসকে পজিশন ওয়াইজ মডুলেশন করবেন, ওই পালসের উইডথ অনুসারে, মানে উইডথকে ভ্যারি করবেন, এই জন্য পালস ওয়াইড মডুলেশন। ওই পালসের অ্যামপ্লিটিউড গুলাকে ভ্যারি করবেন, এই জন্য আপনি যেটাকে বলছেন পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। তার মানে যেটা এই 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 পাশের যে কনসেপ্ট, এটার কাজ হচ্ছে আমার যে মেসেজ সিগন্যাল, মেসেজকে ফার্স্টে we have to convert the message into pulse, then we have to modulate that pulses into in this form, মানে পিএএম করতে পারি, পিডব্লিউএম করতে পারি, বা পিপিএম করতে পারি, হ্যাঁ। আর এটা একটা ডিফারেন্ট জনরা, এটাও পালস, বাট এটা একটু ডিফারেন্ট জনরা। কি জনরা দেখেন, আপনি এইখানে যে ডিজিটাল সিগন্যাল পান, তো ডিজিটাল সিগন্যাল গুলো তো 010101, তাই কিনা বলেন? ডিজিটাল সিগন্যাল কি বলেন, 0101 না? তো 0101ও তো কি বলেন, এক ধরনের পালস কিনা? এটাও কিন্তু এক ধরনের পালস। এই পালস কিনা বলেন, এটা কিন্তু এক ধরনের পালস আর কি। অর্থাৎ আপনি কিন্তু এই পালসটা কিন্তু ডিজিটাল পালস, এই কিন্তু এটা কিন্তু অ্যানালগ পালস না। কিন্তু দেখেন ভালো করে, এইখান দিয়ে আসতেছিল কি সিগন্যাল, আমার অ্যানালগ সিগন্যাল, ওইটাকে এডি কনভার্টার দিয়ে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার পরে সেটা পালসে পালসের মতো দেখাচ্ছে বা পালসের মতো হচ্ছে। আর এইখানে কিন্তু কোনো প্রকার কনভার্ট করতেছি না আমরা, এইখানে এই মেসেজটা মেইন মেসেজ অ্যানালগ ছিল, এবং এটাকে যে পালসে কনভার্ট করবে, ওই পালসের যে নেচার সেটাও কিন্তু কি হবে বলেন, অ্যানালগই হবে। বাট এইখানে এডি কনভার্ট করার পরে যেই সিগন্যালটা বা যেই পালসটা তৈরি হবে, সেটা কিন্তু কি পালসই বলেন, ডিজিটাল পালসই হচ্ছে আপনার তৈরি হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং ওই ডিজিটাল পালসকে আপনি এইভাবে এএসকে, এফএসকে এবং পিএসকে এবং সেটাকে কোয়াম মডুলেশন আপনি করতে পারবেন। তাহলে এইটার এই পালস কমিউনিকেশনের পুরাটাই হচ্ছে অ্যানালগ থাকতেছে, আর এই পালস কমিউনিকেশনের ভিতরে অ্যানালগ সিগন্যালটাকে আগে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে দেন আপনি পারফর্ম করতেছেন ডিফারেন্ট টাইপস অফ মডুলেশন। ক্লিয়ার? তাহলে আমরা যদি একটু একদম স্পেসিফিক করে বলি যে আমরা কি পড়তেছি আসলে, আর কি পড়তে যাচ্ছি সামনে। আমরা আসলে এই পার্টটা পড়তে যাচ্ছি, বুঝতে পারছেন? একদম স্পেসিফিক করে বললে এই পার্টটা আমরা পড়তে যাচ্ছি, বুঝতে পারছেন? একদম ডিরেক্টলি এই পার্টটা পড়তে যাচ্ছি আমরা। তো এইটাই হচ্ছে আপনার সেই ডিজিটাল কমিউনিকেশনের জনরা, এই যে বক্স আকারের যে জনরা, সেইটাকে আপনি ডিজিটাল কমিউনিকেশন বলতেছেন, বা ডিজিটাল মডুলেশন যেটাই বলেন না কেন, ডিজিটাল মডুলেশন বলেন বা ডিজিটাল কমিউনিকেশন বলেন, অ্যাজ ইউ উইশ, কোনো প্রবলেম নাই। এটাই হচ্ছে আপনার সেই ডিজিটাল কমিউনিকেশনের জনরা। বুঝতে পারছেন? আসেন তাহলে এই হচ্ছে ব্রিফ আইডিয়া, মানে এটাও ডিজিটাল মডুলেশন এক ধরনের আসলে পালস কমিউনিকেশনের ভিতরেই পড়ে। ওই পালস গুলাকে যদি অ্যানালগই রাখি, তাহলে সেটা আসলে ডিজিটাল কমিউনিকেশন না, সেটা এই তিনটা। আবার ওই মেসেজ অ্যানালগকে যদি ডিজিটালে কনভার্ট করার পর পালসে কনভার্ট করা হয়, তাহলে এই সমস্ত জিনিসপত্র হবে হচ্ছে আপনার ডিজিটাল কমিউনিকেশন আন্ডারে পড়ে যাবে। তো আমরা ডিজিটাল কমিউনিকেশন শুরু করতেছি। তো আসেন শুরু করতেছি ডিজিটাল কমিউনিকেশন। বুঝতেই পারতেছেন কোথা থেকে স্টার্ট করব আমরা। তো ডিজিটাল কমিউনিকেশন স্টার্ট করার জন্য আমরা আহ, দুই ভাবে ডিজিটাল কমিউনিকেশনটা স্থাপন করা যাইতে পারে বা এস্টাবলিশ করা যাইতে পারে, ঠিক আছে? আপনি বলতে পারেন কেমনে দুই ভাবে ডিজিটাল কমিউনিকেশন বিল্ড আপ করা যাইতে পারে? অবশ্যই যাইতে পারে। কেমনে? চিন্তা করেন যে আপনি ডিজিটাল কমিউনিকেশনে তাহলে একটা জিনিস বুঝলাম যে অ্যানালগ মেসেজটাকে আগে ডিজিটালে কনভার্ট করতে হবে, দেন তারা আপনি ট্রান্সমিট করতে পারেন। তো ওই কমিউনিকেশনটাকে আপনি বলবেন ডিজিটাল কমিউনিকেশন। তো ডিজিটাল কমিউনিকেশনের ভিতরে দুই ভাবে আপনি
সেটাকে স্থাপন করতে পারেন। একটা হচ্ছে এই কমিউনিকেশন আপনি স্থাপন করতে পারেন একভাবে, ওয়্যারলেসলি আপনি কমিউনিকেশনটা স্থাপন করতে পারেন, আর উইথ ওয়্যার আপনি মানে দুইভাবে আপনি কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারেন। আমি কি ঠিক বলছি কিনা বলেন? মানে সব কমিউনিকেশন দুইভাবে বিল্ড আপ করা যেতে পারে, ওয়্যার দিয়েও কমিউনিকেশন বিল্ড আপ করা যেতে পারে, ওয়্যারলেস দিয়েও আপনি কমিউনিকেশন, যেমন আমি এই তার দিয়ে আমার আমার ল্যাপটপের সাথে আমি কি কমিউনিকেশন করতেছি বলেন? ওয়্যার্ড কমিউনিকেশন করতেছি। বাট যারা যদি কেউ ব্লুটুথ বা অন্য কিছু ইউজ করে, তাহলে সে কি ইউজ করতেছে বলেন? ওয়্যারলেস কমিউনিকেশন স্টাবলিশ করতেছে। তো সব কমিউনিকেশনের দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ডিজিটাল ওয়্যার্ড কমিউনিকেশন, একটা ওয়্যারলেস কমিউনিকেশন। তাহলে আসেন আমরা দুইটা ক্যাটাগরির আমরা কমিউনিকেশন দেখবো বা দেখতেছি। তো সেইটার ফার্স্টের যে ক্যাটাগরি, তো এই ক্যাটাগরির কমিউনিকেশনটাকে আমরা বলতেছি উইথ ওয়্যার কমিউনিকেশন। ভাই উইথ তাহলে অ্যানালগ পালস আর ডিজিটাল পালসের মধ্যে অ্যানালগ পালস আর ডিজিটাল পালসের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন? আহ, মানে ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে মেসেজকে আপনি যখন পালসে কনভার্ট করবেন, ইটস টোটালি ফাইন, তখন সেটা অ্যানালগ পালসই থাকবে। বাট আপনি যখন আগে অ্যানালগ সিগন্যালকে আগে ডিজিটাল বানাবেন, ডিজিটাল বানানোর পর যদি তার ইলেকট্রিক্যাল পালসে আপনি কনভার্ট করেন, আসতেছি, আপনি এগুলো নিয়ে প্যানিক হবেন না, বুঝতে পারবেন যে ডিজিটাল সিগন্যাল আর ইলেকট্রিক্যাল পালস বা ইলেকট্রিক্যাল সিগন্যাল এদের মধ্যে ডিফারেন্স আছে। মানে ডেটা আর ইলেকট্রিক্যাল সিগন্যাল এদের মধ্যে ডিফারেন্স আছে, বলতেছি, দেখেন একটু পরে ওয়েট করেন। তো একটাকে বলতেছেন উইথ ওয়্যার কমিউনিকেশন, আর একটাকে আপনি বলতেছেন হচ্ছে উইদাউট ওয়্যার কমিউনিকেশন, অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন যেটাকে আমরা বলি। তো আমি এগুলো তো আসলে আপনার লেম্যান ওয়ার্ড বলতে মানে মানে ইঞ্জিনিয়ারিং টার্ম না, এগুলো এগুলো হচ্ছে মানে খাঁটি বাংলা ভাষার কথাবার্তা, উইথ ওয়্যার কমিউনিকেশন আর উইদাউট ওয়্যার কমিউনিকেশন। তো এটাকে ইঞ্জিনিয়ারিং টার্মে যদি বলি, এইটাকে বলা হবে বেস ব্যান্ড কমিউনিকেশন। বুঝতে পারছেন কিনা বলেন? এটাকে আমরা কি বলতেছি বলেন? বেস ব্যান্ড কমিউনিকেশন। আর এইটাকে আমরা কি বলি বলেন? ব্যান্ড পাস কমিউনিকেশন। দুই প্রকার, ঠিক আছে? তো উইথ ওয়্যার কমিউনিকেশন এই সমস্তটা বলবো না, আমরা ডিরেক্ট বলবো কি বলেন? বেস ব্যান্ড কমিউনিকেশন আর হচ্ছে ব্যান্ড পাস কমিউনিকেশন। তো আপনি একটা জিনিস একটু খেয়াল করে বলেন আমাকে, এইটা এইভাবে এইটা হচ্ছে তার দিয়ে কমিউনিকেশন, বেস ব্যান্ড কমিউনিকেশন, এটা তার ছাড়া কমিউনিকেশন, ব্যান্ড পাস কমিউনিকেশন। তাহলে বলেন এই কমিউনিকেশন যদি স্টাবলিশ করতে হয়, তাহলে এখানে কোনো কি মডুলেশন করার দরকার আছে নাকি দরকার নাই? না ভাইয়া। কোনো মডুলেশন দরকার নেই। মডুলেশন কেন করি বলেন তো আমরা? সিগন্যালকে যখন দূরে ট্রান্সমিট করতে হয়, যখন তার ফ্রিকোয়েন্সি কম থাকলে, তার এনার্জি কম থাকে, তো দূরে আপনি বেশি ট্রান্সমিট করতে পারবেন না, এই জন্য আপনি আগে ক্যারিয়ার মিক্স করে ফ্রিকোয়েন্সি বাড়ান, ফ্রিকোয়েন্সি বাড়ানোর কারণে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে মিক্স করেন, যাতে করে সেইটার এনার্জি বাড়ে এবং দূরে ট্রান্সমিট করতে পারেন। আপনি তো এই ক্ষেত্রে তো আপনি দূরে ট্রান্সমিট করেন বা যে কোনো ট্রান্সমিট করেন আগে, এটা সিগন্যাল যাবে কোন জায়গা দিয়ে বলেন? তারের ভেতর দিয়ে যাবে, সুতরাং এখানে তো কোনো প্রকার মডুলেশন দরকার নাই। তাহলে এই বেস ব্যান্ড কমিউনিকেশন বা উইথ ওয়্যার কমিউনিকেশন আসলে আমাদের কি দরকার নাই বলেন? নো মডুলেশন। এই কমিউনিকেশন বিল্ড আপ করতে নো মডুলেশন, কোনো প্রকার মডুলেশন রিকোয়ার্স দরকার নাই। বাট আপনি যদি উইদাউট ওয়্যার কমিউনিকেশন ট্রান্সমিট করতে চান কোনো কিছু, তাহলে বলেন আপনার এই কমিউনিকেশন আপনার মডুলেশন করার দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে মডুলেশনে। আমরা প্রথম ক্লাসে মনে হয় এরকম কিছু একটা বলছিলাম কিনা জানি না। তাহলে উইদাউট ওয়্যার কমিউনিকেশন আসলে মডুলেশন দরকার, অন্য কোনো উইদাউট ওয়্যার দরকার, উইথ ওয়্যারে কোনো কমিউনিকেশন দরকার, মানে মডুলেশন করার দরকার নাই। তার মানে আমাদের যে মেইন মেসেজ, ডিজিটাল কমিউনিকেশন কেন বলতেছি আমরা বলেন? ডিজিটাল কমিউনিকেশন আমরা এই জন্য বলতেছি অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে কনভার্ট কারণ করতেছি। মানে মেসেজ গুলো বাই নেচারে কি কি কিভাবে পাওয়া যায় বলেন? অ্যানালগ অ্যানালগেই তো সিগন্যাল। পাওয়া যায় মেসেজ, ন্যাচারাল তো সে অ্যানালগ। আমার ভয়েস বলেন, অ্যামপ্লিটিউড বলেন, মানে অডিও বলেন, পিকচার বলেন, যাই বলেন না কেন, সেটা তো কি সিগন্যাল বলেন? অ্যানালগ সিগন্যালই। তো এইটাকে যদি আপনি সরাসরি এই উইথ ওয়্যার কমিউনিকেশন দিয়ে ট্রান্সমিট করেন, তাও তো সেটা কি কমিউনিকেশন বলেন? বেস ব্যান্ড কমিউনিকেশন। আবার এই অ্যানালগ সিগন্যালকে সরাসরি আপনি যদি তারের উইদাউট ওয়্যার ভাবে আপনি ট্রান্সমিট করেন, তো সেইটার নামও কি হবে বলেন? ব্যান্ড পাস কমিউনিকেশন।
বাট তখন ওই কমিউনিকেশন গুলোকে আপনি ডিজিটাল কমিউনিকেশন বলতে পারবেন, নাকি আপনার না, অ্যানালগ কমিউনিকেশনই বলতে হবে বলেন? অ্যানালগ কমিউনিকেশনই বলতে হবে, অ্যানালগই বলতে হবে। কারণ মেসেজ তো স্টিল কি আছে বলেন, অ্যানালগ আছে। তো ওই অবস্থায় আপনি মেসেজ অ্যানালগ অবস্থায় আপনি তাকে ট্রান্সমিট করতেছেন, সুতরাং দ্যাট কমিউনিকেশন উইল বি কল্ড বাই অ্যানালগ কমিউনিকেশন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তো আমি এতদিন পর্যন্ত তো আমরা ওই জি করছি, ভাই। এমটিকে আমরা বিভিন্ন স্টাইলে মডুলেশন করছি, স্টাইলে মডুলেশন করে করে আমরা সেটাকে ওয়্যারলেসলি ট্রান্সমিট করছি, এজন্য এটাকে বলতাম ব্যান্ড পাস কমিউনিকেশন। এইটা নিয়ে খুব একটা পড়াশোনা করা হয় নাই, রাইট? তো আপনি আজকে থেকে মেসেজ অ্যানালগ আছে, বাট এটা কিন্তু ডিরেক্ট আপনি কি করতে পারবেন না, অ্যানালগ রেখে আপনি ট্রান্সমিট করতে পারবেন না। তা আপনার বা আপনি মোর ক্যারিয়ার সাথে মিক্সও করতে পারবেন না। তো যেটা কাজ আপনার, ওই মেসেজ অ্যানালগ সিগন্যালটাকে আগে মেসেজটাকে আগে আপনার ডিজিটালে কনভার্ট করতে হবে, ডিজিটাল সিগনালে আপনার কনভার্ট করতে হবে। আপনি ডিজিটাল সিগনালে কনভার্ট করার পরে এরপরে আপনি যদি ওয়্যার দিয়ে ট্রান্সমিট করেন, তখন সেটা হবে বেস ব্যান্ড কমিউনিকেশন। আর ডিজিটাল সিগন্যালকে আপনি যদি ওয়্যারলেসলি ট্রান্সমিট করেন, ওইটা হবে কি বলেন, ব্যান্ড পাস কমিউনিকেশন। ক্লিয়ার? জি ভাই। তাহলে ভাইয়া ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই কমিউনিকেশনে বলেন, এই কমিউনিকেশন করতে গেলে আমি যদি একটু এক নজরে এটার হালকা পাতলা একটু ব্লক ডায়াগ্রামটা দেখে দিই, যে এইভাবে একটা ব্লক ডায়াগ্রাম ভাই এঁকে ফেলি আমরা, আসেন। তো এই জায়গায় আমাদের কি লাগবে বলেন? ধরেন এই পার্টিতে তো মেসেজ আসতেছে নাকি, নাকি অন্য কিছু আসতেছে জি বলেন? ভাই। এই পার্টিতে মেসেজ মেইন মেসেজ, অ্যাকচুয়াল মেসেজ, তো অ্যাকচুয়াল মেসেজ কোন ফর্মে থাকে বলেন? অ্যানালগ। অ্যানালগ। তো এইখানে কি ইউজ করতে হবে বলেন? একটা এডি কনভার্টার ইউজ করতে হবে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাই কিনা বলেন? তো জি ভাই, ওই জি ভাই। এডি কনভার্টার আসলে কি করবে বলেন? মেসেজটাকে ডিজিটালে কন। জাস্ট ডিজিটালে কনভার্ট করবে। তো মেসেজকে যদি সে ডিজিটালে কনভার্ট করে, এরপরে তো আপনার কাছে যে তার আছে, আপনি বললেন না, আপনি তো তার দিয়ে উইথ ওয়্যার কমিউনিকেশন বিল্ড আপ করছেন, তার মানে এই ডিজিটাল সিগন্যালকে আপনি কি করবেন বলেন? এই ডিজিটাল সিগন্যালকে এই যে একটা ক্যাবলের বা কিছু একটা দিয়ে আপনি ক্যাবলের থ্রুতে অন্য কোথাও কি করবেন বলেন, এভাবে ট্রান্সমিট ট্রান্সমিট করবে। করতেছেন। বাস, এই যে এই কমিউনিকেশন, তার মানে এইটাই হচ্ছে বেস ব্যান্ড কমিউনিকেশন, কোনো প্রকার মডুলেশনের দরকার হইল না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাই। ভাই, ক্লিয়ার কিনা বলেন? তো এরকম। এখন এই যে এডি কনভার্টার, বুঝতে পারছেন? এই যে এডি কনভার্টার, এটাকে আবার সংক্ষেপে এডিসিও বলে অনেকে, এডিসি, হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো জি ভাই। এই এডিসি আবার ডিফারেন্ট ডিফারেন্ট এডিসি আছে আমাদের কাছে, প্রকৃতিতে ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে বলেন, এডিসি আছে। তো একটা পিসি। এডিসির নামকে আপনি বলতেছেন কি বলেন, পিসিএম, পালস কোড মডুলেশন। আর একটা পিসিএম এর কিছু প্রবলেম আছে, ওই পিসিএম এর কিছু প্রবলেম সলভ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ডিপিসিএম লাগবে। ওই ডিপিসিএম এর আবার কিছু প্রবলেম আছে, সেইটার প্রবলেম আবার দূর করতে ডেল্টা মডুলেশন আছে। ডেল্টা মডুলেশন আবার প্রবলেম দূর করতে গেলে আমাদের সেই আরো আরো কিছু আছে, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন বা এডিএম বলতেছি আমরা। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি বুঝেন নাই বলেন? বুঝছি ভাই। তার মানে ওই এডিসি ডিফারেন্ট ডিফারেন্ট এডিসি আছে, অ্যানালগ টু ডিজিটাল যে আমরা কনভার্ট করতেছি, এর ভেতর ডিফারেন্ট ডিফারেন্ট এডিসি আছে। একটা এডিসি, প্রথম যে এডিসি আমরা পাই বা আমরা আমরা পড়াশোনা করে প্রথম যে এডিসি পাই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পালস কোড মডুলেশন বা পিসিএম। তারপরে ওইটার কিছু প্রবলেম ছিল বা প্রবলেম হবে, সেইটা দূর করতে গেলে আবার কি চলে আসবে বলেন, ডিপিসিএম রে লাগবে। আবার ডিপিসিএম এর কিছু প্রবলেম আছে, সেটা দূর করতে গেলে আবার ডিএম, ডেল্টা মডুলেশন লাগবে। ডেল্টা মডুলেশনের আবার কিছু প্রবলেম দূর করতে গেলে আবার এডিএম লাগবে, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন লাগবে। অ্যাডাপটিভ, হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। তো এগুলো আপনাদের টপিক না, হ্যাঁ, এগুলো সব মানে ব্যাচেলর আন্ডারগ্রেডের টপিক, এগুলো আপনাদের টপিক না, ঠিক আছে? অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন এটাকে বলতেছি আমরা, এগুলো লাগবে না আমাদের। আসেন, তো আপনি একটা জিনিস একটু খেয়াল করেন, একটা জিনিস একটু খেয়াল করেন, তার মানে এই এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যেটা আছে, হ্যাঁ, এটা তাহলে পিসিএম কি বলেন? একটা পিসিএম কি জিনিস বলেন?
এডিসি ভাই, এডিসি। পিসিএম একটা এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটা ছাড়া কিচ্ছু না আর। জি ভাই। কিন্তু এর পুরো পুরো রূপ বলেন তো পিসিএম এর। পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন বা মডুলেটর বা যাই বলো না কেন ভাই, মডুলেটরই বলেন, পালস কোড মডুলেটর বা মডুলেশন। তাহলে বলেন মডুলেটরের কাজ কি বলেন? মডুলেট করা। মডুলেটরের কাজ মডুলেট করা, রাইট, মডুলেটরের কাজ মডুলেট করা। ক্লিয়ার? মডুলেটরের কাজ হচ্ছে মডুলেট করা। কিন্তু এডিসি কি মডুলেট করে নাকি করে না বলেন? এডিসি তো একটা কনভার্টার। এডিসি জাস্ট একটা কনভার্টার। সে অ্যানালগ সিগন্যালকে কিসে কনভার্ট করবে বলেন? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। তার মানে পিসিএম কি করে না বলেন? কোনো পিসিএম মডুলেশন করে না, জাস্ট কনভার্টার হিসেবে কাজ করে জাস্ট নাকি ভাই? কনভার্টার হিসেবে কাজ করে। আর নাম তার কি বলেন? মডুলেটর, মডুলেটর। পাঁচ কোড মডুলেটর। হ্যাঁ, মানে কিছু আপনি এরকম কিছু আহ, উম, ধরেন গোষ্ঠীর নাম যদি বলি, হ্যাঁ, যে আহ, নাহিদ সর্দার, যদি এরকম বলি, ধরেন আমি একজনকে নাম লিখলাম, লেটস সে, এক্সাম্পলটা দিলে আপনাদের জন্য ভালো হবে। ধরেন আমি একজনের নাম লিখলাম, সেটা হচ্ছে নাহিদ সর্দার। আচ্ছা, সর্দার মানে কি বলেন? সর্দারের বাংলা মিনিং কি বলেন? মানে সর্দারের মিনিং, সর্দার বলতে আমরা কি বুঝি বলেন? দলনেতা বুঝি। কি ভাই, লিডার। দলনেতা বুঝি কিনা বলেন? সর্দার মানে দলনেতা বা আহ, মানে একটু রাজা টাইপের কিছু একটা। প্রধান ভাই, প্রধান একটা হ্যাঁ, গোষ্ঠীর বা প্রধান। প্রধান, হ্যাঁ, গোষ্ঠীর প্রধান বা যেটাই বলেন না কেন, প্রধান। কিন্তু সে কি আসলেই মানে সর্দার হবে? মানে সে কি আসলেই প্রধান কোন দলের? হুম, বলেন। এইটা তো শুধু একটা খেতাব আর কি, বংশের বা বা আমি আপনাকে আর একটা নামও বলি, ধরেন লেটস সে এভাবে, আমি যদি আপনাকে বলি সুকান্ত বাউল বলেন, বা বল, যেটাই বলেন না কেন, তো এইটার মিনিং কি বলেন তো? তার মানে মানে সুকান্ত অবশ্যই বাউল নাকি? অবশ্যই কি বাউল, নাকি তার না টাইটেল, ভাই, তার নামটা বাউল বলেন? তার টাইটেল। নাম হচ্ছে বাউল, এটা হচ্ছে তার নেম। তার মানে নামের ভেতরে যা আছে এটা আসলেই কি যে মানে টাইটেল অনুযায়ী তার যে কাজ করতে হবে এরকম তো নট নেসেসারি, তার নাম ওইটা ভাই। নাম ওইটা কিনা বলেন? আমার কাছে আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরেন আমাদের একটা আমার একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল সুজন সিংহ, লেটস এরকম, সিংহ টাইপের কিছু একটা, সুজন সিংহ। এখন বলেন, তাহলে কি সুজন সিংহ হয়ে যাবে নাকি? বলেন, সুজন কি সিংহ হয়ে যাবে? না, এটা তো জাস্ট নেম। তার মানে নাম অনুযায়ী যে তার কাজই করতে হবে এরকম তো নট নেসেসারি। তো ব্যাপারটা এরকম যে পিসিএম নাম কি বলেন? পালস কোড মডুলেটর বা পালস কোড মডুলেশন। তো নামের ভেতরে মনে হচ্ছে কি ভাই, নাম দেখে মনে হচ্ছে কি সে মনে হয় মডুলেশন করবে। মডুলেশন কি জিনিস? যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে ট্রান্সলেট করা আর কি, এটা হচ্ছে মডুলেশন বুঝি। কিন্তু এ তো কোনো মডুলেশন করবে না, বাট তার নাম হচ্ছে কি বলেন? এটা হচ্ছে তার নাম, পালস কোড মডুলেটর। বাট এই এই জিনিসটি সবচেয়ে বড় কনফিউশনের ব্যাপার আপনাদের কাছে, যে ভাই নামের ভেতর মডুলেশন আছে বা মডুলেটর আছে, তার মানে কি আসলে মডুলেশন বা মডুলেট করে? কখনো করে না। পিসিএম কখনো মডুলেশনে অ্যাটেন্ড করে না, সে মডুলেশন করে না, সে জাস্ট কনভার্ট করে, কনভার্ট। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে, এইটা ছাড়া আর কোনো কাজ নাই তার। জি ভাই। এই বুঝছেন নাকি বুঝেন নাই? এই যে আমি বললাম যে সুজন সিংহ, তাহলে সে কি আসলেই সিংহ? সে কি শিকার করে বেড়ায় বনে জঙ্গলে? না, জাস্ট টাইটেল, তার নাম এইটা, তার পদবি এইটা। তো ধরেন এটা তার টাইটেল বা পদবি, তার এই এই বংশের যে সায়েন্টিস্ট নাম আবিষ্কার করেছে, তিনি তার নাম ভালোবেসে তার নাম লিখেছে, তার টাইটেল দিয়েছে মডুলেটর। কিন্তু আসলে কি এটা সে কি মডুলেট করে? এই আমরা যে যে পিসিএম, আমরা মডুলেশন বলতে যা বুঝি, সে কি আসলে সেরকম মডুলেশন করবে? কখনো সেরকম মডুলেশন করবে না। এটা কি যে ইচ্ছা মন চাইছিল তাই নামের লাস্টে মডুলেশন লাগা দিয়েছে? হ্যাঁ, 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 কিন্তু আসলে কিন্তু সে মডুলেটর না। ক্লিয়ার? আমি জি আবারও বলি ভাই, পিসিএম
একটা আমরা 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 যদি বেস ব্যান্ড কমিউনিকেশন উইথ আর কমিউনিকেশন সেট আপ করতে চাই তাহলে তো আমাদের কোনো মডুলেশনের দরকার নাই। তো আমরা যেটা করবো, মেসেজের অ্যানালগ সিগন্যালটাকে আমরা জাস্ট এডিসি একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দিয়ে তাকে ডিজিটাল বানাই, দেন আমরা তারের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে দেবো, ব্যাস খুবই সিম্পল। এর জন্য তো কোনো মডুলেশনের দরকার হচ্ছে না। তো ওই ডিফারেন্ট এডিসি আবার অনেক প্রকার এডিসি আছে, ঠিক আছে? তো অনেক প্রকার এডিসির ভেতরে এক প্রকার এডিসি হচ্ছে কি বলেন, পিসিএম। বিজ্ঞানীরা প্রথম পিসিএম বানাইলো ফর এডি কনভার্সন, একটু ডিজিটাল কনভার্সনের জন্য পিসিএম। তো পিসিএম এর কিছু প্রবলেম দেখলো, পরে তারা আবার তার প্রবলেম সলভ করলো ডিপিসিএম দিয়ে। ডিপিসিএম এর কিছু প্রবলেম মানে ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন, পরে আবার পরে তার কিছু প্রবলেম আবার ডিএম দিয়ে মানে ডেল্টা মডুলেশন দিয়ে সলভ করলো। ডেল্টা মডুলেশনের আবার কিছু প্রবলেম এডিএম দিয়ে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন দিয়ে সলভ করলো। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? কিন্তু এরা কি কেউ মডুলেটর বলেন তো? পিসিএম, ডিপিসিএম, ডিএম, এডিএম, এরা কি মডুলেটর? একদমই না, এরা শুধু না। জাস্ট কনভার্ট করে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, সিম্পল। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। মনে থাকবে তো? এটা হচ্ছে সবচেয়ে বড় কনফিউশন, বুঝতে পারছেন? সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে এটা। আর আপনি মানেন আর না মানেন, পড়তেছেন মডুলেটর, কিন্তু আমরা যখন পিসিএম পড়বো একটা জায়গায় আপনি মডুলেশনের চিহ্ন খুঁজে পাবেন না, একটা জায়গাতেও। জাস্ট কনভার্টার দেখবো। তা শুধু কনভার্সন দেখবে যে কেমনে কেমনে কনভার্সন। আসেন তাহলে আমরা যেটা শিখলাম যে ভাই এডিসি বিভিন্ন প্রকার হয়। কি কি এডিসি আমাদের কাছে অ্যাভেলেবল আছে? প্রথম যে আমরা এডিসি আমাদের কাছে অ্যাভেলেবল সেটাকে বলছি পিসিএম, পালস কোড মডুলেটর। তার নাম মডুলেশন হইলে কাজে করবে, কিন্তু সে কিন্তু মডুলেটর না। একইভাবে আরো পিসিএম এর কিছু প্রবলেম সলভ করা হয়েছে কি দিয়ে বলেন? ডিপিসিএম আসছে, ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন। আবার ডিপিসিএম এর আবার কিছু প্রবলেম সলভ করা হয়েছে আপনার ডিএম ডেল্টা মডুলেশন বা মডুলেটর দিয়ে। আবার ওইটার কিছু প্রবলেম আবার সলভ করছে হচ্ছে কারে দিয়ে বলেন? এডিএম দিয়ে, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? না বুঝলে বলেন, দ্রুত বলেন। এই জিনিসগুলোই ক্লিয়ার হওয়া দরকার আগে, নতুবা ফার্স্ট ক্লাসে যদি না বুঝেন এটা, আপনি সারাদিন রাতে এই কনফিউশন নিয়ে ঘুরতে থাকবেন যে ভাই নাম তো মডুলেশন, কিন্তু কাম তো মডুলেশনের মতো না, কাম তো শুধু কনভার্সন অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে? আর তার প্রবলেম দূর করা হলো এডিএম অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন দিয়ে। ওকে, তো এই হচ্ছে কয়েকটা এডিসির ক্যাটাগরি। সুতরাং নাম মডুলেটর হইলো, আসলে কিন্তু সে কিনা বলেন মডুলেটর না। আসেন তাহলে আমরা ভাই এই পালস কোড মডুলেটর দ্বারা আমরা কি বুঝতেছি? না সেটা তো বুঝলাম, কিন্তু এবার আসি উইদাউট ওয়্যার কমিউনিকেশন, অর্থাৎ আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের দিকে সামনে আগাই। বলেন ওয়্যারলেস কমিউনিকেশন যেটা আমরা করতেছি বা বলতেছি, ওয়্যারলেস কমিউনিকেশন, এইখানে কি মডুলেশনের দরকার হবে নাকি হবে না বলেন? জি ভাই লাগবে। লাগবে, যেহেতু ওয়্যারলেস ট্রান্সমিট করতে যাচ্ছেন, অবশ্যই কি লাগবে বলেন? মানে আপনার মডুলেশন লাগবে। তাহলে প্রথম কাজ কি বলেন আমাদের? অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল করা। প্রথমে এমটি কে কি করা বলেন? ডিজিটাল করা। একটা ব্লক দিয়ে বা কিছু একটা দিয়ে আপনি এখানে কিছু একটা ইউজ করবেন। কিছু একটা ইউজ করার পরে সে কি হবে বলেন? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হলো। তার মানে এইখানে এডিসি থাকবে, এমটিটা ন্যাচারালি কি ছিল বলেন? অ্যানালগ। এডিসি দিয়ে আপনি তাকে কি বানাবেন বলেন? ডিজিটাল সিগন্যাল বানাবেন। ঠিক আছে, বাট এই ডিজিটাল সিগন্যাল আপনি কি ট্রান্সমিট করতে পারবেন নাকি পারবেন না? মানে ওয়্যারলেসলি আপনি ট্রান্সমিট করতে পারবেন কিনা বলেন? পারবেন না। মডুলেশন করা লাগবে। ওয়্যারলেসলি আপনি ট্রান্সমিট করতে পারবেন না, তাহলে আপনাকে কি করা লাগবে বলেন? কারণ এটাতে এখনো এমটি আছে বলেন, এখনো এমটি, বাট এমটি শুধু ভার্সন আলাদা। আগে ছিল এমটি অ্যানালগ ভার্সন, এটা এমটি ডিজিটাল ভার্সন। তো এই জায়গায় কি লাগবে বলেন? মডুলেশন করা লাগবে। ঠিক আছে, তো কি কি মডুলেশন অ্যাভেলেবল আছে আমাদের কাছে বলেন? বিভিন্ন প্রকার। এই মডুলেশনে কোনো শেষ নাই, হ্যাঁ, কোনো শেষ নাই এই মডুলেশনে। প্রথম যে মডুলেশন সেটাকে আমরা বলি হচ্ছে এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কিং। আবার আর একটা মডুলেশন আছে যেটাকে আমরা কি বলি বলেন? পিএসকে। আর একটা পাই কি বলেন? এফএসকে।
আরও পাই। একটা আছে এমপিএসকে, মিনিমাম ফেজ শিফট কিং, এম আর পিএসকে, হ্যাঁ, অভাব নাই। এই এসকে আর পিএসকে এই দুইটা মিলে আরো কি পাই বলেন? কুয়াম পাই। তো এগুলোর অভাব নাই। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? বলেন এইখানে যে এডিসি আমরা ইউজ করলাম, এইখানে যে এডিসি আমরা লিখলাম, এই জায়গাতে এডিসি, বলেন এই এডিসি হিসেবে কি কি ইউজ করতে পারি বলেন? আগের গুলো ব্যবহার পিসি, করতে পারবো না? হ্যাঁ এই পাশের গুলো পিসিএম, হ্যাঁ, এই ডিপিসিএম, পাশের গুলোতে ডিএম, ইউজ করব, এই পাশের গুলোতে ইউজ করবো, এই যে এই সব এডিসি এখানে ইউজ করা হবে। তাহলে আমি এখানে ইউজ করতে পারি কি বলেন? পিসিএম। আমি এখানে কি ইউজ করতে পারি বলেন? ডিপিসিএম। ডিপিসিএম, আমি এখানে ইউজ করতে পারি কি বলেন? ডিএম, এডিএম। তো আপনি এই জায়গাতে ইউজ করতে পারেন কি বলেন? ডিএম। আর এই জায়গাতে আপনি কি ইউজ করতে পারেন বলেন? এডিএম, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। তো ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ডিজিটাল কমিউনিকেশন পড়ার আগে কি পড়তে হবে বলেন আমাদের? মানে কনভার্টার, এইগুলো হচ্ছে মডুলেশন। আমি যদি বলি স্পেসিফিক করে যদি বলি এইগুলো কি জিনিস, এগুলো হচ্ছে মডুলেটর, মডুলেশন টেকনিক। এগুলো হচ্ছে মডুলেশন টেকনিক। তো আপনি আমাকে বলেন বা টেকনিক্স, তো বলেন এই মডুলেশন টেকনিক গুলো কি মডুলেশন টেকনিক বলেন? অবশ্যই ডিজিটাল। ডিজিটাল মডুলেশন টেকনিক। তাহলে মডুলেশন আপনি করতে পারবেন, তার আগে কি করতে হবে বলেন? এডিসি তার আগের অ্যানালগ কাজ টু কি বলেন? ডিজিটাল কনভার্ট, অ্যানালগ টু প্রথম, ডিজিটাল কনভার্ট করতে হবে। আপনার প্রথম এবং সর্বপ্রথম যে কাজ, এই এইখানে কোন সিগন্যাল আছে বলেন? মেসেজ অ্যানালগ। সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল আছে মেসেজের, ওইটাকে আগে এডিসি দিয়ে আপনার কি বানাইতে হবে বলেন? ডিজিটাল। ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল বানাইতে হবে। দেন আপনি মডুলেশন ফডুলেশন যা পড়বেন পড়েন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি জি ভাই। তার মানে আগে কি পড়াশোনা করা লাগবে বলেন? এডিসি নিয়ে পড়াশোনা করা লাগবে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার নিয়ে পড়াশোনা করা লাগবে। আমি রাইট? জি জি। আগে এডিসি নিয়ে পড়াশোনা করতে হবে। আসেন তাহলে আমরা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, হ্যাঁ, যে কোনটা দরকার কোনটা পড়বো। তাহলে আগে আসলে আমাদের এডিসি পড়া দরকার। তার মানে হেডিং দেই এডিসি, যদিও আজকে আমরা এডিসি শুরু করব না। হুম, আসেন তাহলে আমরা আমাদের পড়াশোনা করব কি বলেন? এডিসি। এখন কি কি ধরনের এডিসি অ্যাভেলেবল আছে বলেন আমাদের কাছে? পিসিএম, পিসিএম পিসিএম, আছে, ডিপিসিএম, ডিপিসিএম আছে, ডিপিসিএম, ডিএম, এডিএম, ডিএম আছে, আরেকটা কি বলেন? এডিএম। এডিএম। অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, চারটা আছে। তো মানে একদম প্র্যাকটিক্যালি যদি ইউজ করতে চাই বা, তাহলে সবচেয়ে কোনটা বেশি ব্যবহার করা হয় বলেন? সবচেয়ে বেশি পিসিএম, ব্যবহার করা হচ্ছে পিসিএম, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে আপনার পিসিএম ব্যবহার করা, এবং আমাদের পুরা ফোকাস থাকবে কি বলেন? পিসিএম এর উপরে। কারণ আমরা তো জানি এডিসি কে পড়া লাগবে। তাহলে এডিসি পড়তে গেলে চার প্রকার এডিসি বা তিন চার প্রকার এডিসি আমাদের কাছে অ্যাভেলেবল। তাহলে আমরা পড়বো কোনটা বলেন? আমরা শুধু পড়বো পিসিএম। পিসিএম। পিসিএম বুঝতে পারলে বাকিগুলা বোঝাটা খুব বেশি চ্যালেঞ্জ না বা বিষয় না। বুঝতে পারছেন? তাহলে আপাতত পিসিএম বের করেন। পিসিএমটা আমরা স্টাডি করব। যদি আপনাদের শরীরে এনার্জি থাকে, দম থাকে, দেন আমরা বাকিগুলো করব। ডেল্টা মডুলেশন বলেন বা অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন যেগুলো বলেন সবগুলোই আমরা পড়বো আর কি, ঠিক আছে? তাহলে আমরা ভাই আমাদের টপিকের নাম, যদিও আমরা এডিসি বলতেছি, কিন্তু এখন থেকে এডিসি হটাই দিব, নতুবা আপনারাই বলবেন ভাই কি এডিসি এডিসি পড়াচ্ছেন, কোনো বইতে তো এডিসি লেখা নাই, সব বইতে তো পিসিএম লেখা। হ্যাঁ, তো ভাই আমরা শুরু করব কি বলেন? পিসিএম শুরু করব। মাথায় রাখবো পিসিএম কি কোনো মডুলেশন টেকনিক নাকি মডুলেশন টেকনিক না বলেন? মডুলেশন টেকনিক এটা না। এ অ্যানালগ টু মডুলেশন ডিজিটাল করতে পারে না, কনভার্টার। এ জাস্ট কি করে বলেন? অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটালে কনভার্ট করে, এই ছাড়ার কোনো ভূমিকা নাই। ঠিক আছে, আসেন তাহলে ভাই আমরা যদি একটু ব্লক ডায়াগ্রাম দেখি। এইটা হচ্ছে আমাদের পিসিএম, পালস কোড মডুলেটর। তো পিসিএম এর ভেতরে এইখানে কি থাকবে বলেন? মেসেজ দিব। মেসেজ সিগন্যাল, কোন ভার্সনের দিব বলেন? অ্যানালগ। অ্যানালগ ভার্সনের দিব। আর এমটি কে সে ওই এমটি কে কি সিগন্যাল বানাই ডিজিটাল। দিবে বলেন? ডিজিটাল ডিজিটাল। সিগন্যালে বানাই ডিজিটাল দিবে, বানাবে। রাইট। ডিজিটাল অ্যানালগ সিগন্যালকে সে
ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। ঠিক আছে, এখন প্রশ্ন আছে ভাই পিসিএম এর ভেতরে কি জিনিস আছে যে মেসেজের অ্যানালগ মেসেজকে সে ডিজিটাল মেসেজ বানায় দেবে? কি জিনিস আছে বলেন পিসিএম এর ভেতরে? পিসিএম এর ভেতর তিনখান জিনিস আছে, বুঝছেন? কয়খান জিনিস আছে বলেন? মাত্র তিনখানা জিনিস আছে। আসেন ধাপে ধাপে শিখি আমরা। তিনখান জিনিস আছে পিসিএম এর ভেতরে। আগেই বলে দেই যে আমরা কি কি পড়বো, হ্যাঁ? তাহলে আপনাদের জন্য ট্র্যাক করতে সুবিধা হবে যে কোনটার পরে কোনটা কি পড়তেছি। পিসিএম এর মধ্যে তিনটা ব্লক বা তিনটা স্টেজ আছে। তো প্রথম স্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। পিসিএম এর ভেতরে আছে হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি কোয়ান্টাইজার। কোয়ান্টাইজার সংক্ষেপে এরপর থেকে কিউ লিখবো, কিউ, জাস্ট কিউ লিখবো। ঠিক আছে, আর এসএইচ এর পরিচয় আমি একটু একটু ব্রিফলি লিখি প্রথমে আজকের দিনের জন্য। স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। তো এইটাকে বলতেছি স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট সার্কিট। তো এরপর থেকে জাস্ট শুধু কি লিখবো বলেন? এটা হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ড, এটা হচ্ছে কোয়ান্টাইজার। ঠিক আছে, এরপরে আমাদের কাছে লাগবে কি বলেন? এনকোডার। এনকোডারকে সংক্ষেপে আমরা বলবো এরপর থেকে। ঠিক আছে, তার মানে এই জায়গায় থাকবে কি বলেন? এমটি অ্যানালগ, সেটা স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট দিয়ে যাবে হচ্ছে কার কাছে বলেন? কোয়ান্টাইজারের কাছে। কোয়ান্টাইজার থেকে যাবে কোথায় বলেন? এনকোডারে। দেন এনকোডার থেকে যাবে হচ্ছে, এনকোডার থেকে ফাইনালি আমরা পাবো কি সিগন্যাল বলেন? ডিজিটাল সিগন্যাল আমরা পাবো। ক্লিয়ার? তাহলে যে পুরো যে ব্লক ডায়াগ্রাম, আমি যদি পুরাটাকে একটু ঘিরে দেই, তাহলে এই যে পুরা জিনিসটার নাম কি বলেন? পিসিএম। পিসিএম, রাইট, থ্যাংক ইউ। এই পুরো জিনিসটার নাম হচ্ছে পিসিএম। তাহলে বলেন পিসিএম পড়তে গেলে কি কি জিনিস পড়া লাগবে বলেন? মানে পর্দা উঠতেছে এক একটা জিনিস থেকে, হ্যাঁ? ঠিক আছে, তো পিসিএম পড়তে গেলে কি কি লাগবে বলেন? স্যাম্পল হোল্ড সার্কিট, প্রথম আগে Sample and hold এইটা পড়া circuit, লাগবে, স্যাম্পল এন্ড quantizer হোল্ড আর সার্কিট পড়া encoder। লাগবে, তারপরে কোয়ান্টাইজার, তারপরে এনকোডার। এনকোডার। তো এইটা পড়তে গেলে আবার কি লাগবে বলেন? মানে কি এইটার আবার কি পড়বো বলেন? স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট এইটার কি পড়বো বলেন? তো স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট আমরা পড়াশোনা করব না, বুঝছেন? কারণ হোল্ড সার্কিট পড়াশোনা করতে গেলে খবর আছে। আমরা শুধু কোন সার্কিট পড়বো বলেন? স্যাম্পল সার্কিট। স্যাম্পল সার্কিট পড়বো, স্যাম্পলার নিয়ে পড়াশোনা করব, হোল্ড বাদ। তাহলে আমরা এইখান থেকে শুধুমাত্র কি পড়বো বলেন? স্যাম্পলার সার্কিট নিয়ে পড়াশোনা করব, কেমনে স্যাম্পলার পারফর্ম করে আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুধু এইটা নিয়ে পড়াশোনা ভাই করবো, হোল্ডের সাথে কি স্যাম্পলার ফ্লিপ নিয়ে। ফ্লপের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এই না হোল্ডের নাই, সাথে কি ফ্লিপ ফ্লপের কোনো সম্পর্ক আছে? না 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 না। তাহলে হোল্ডের সাথে থাকতে পারে, হোল্ডের সাথে থাকতে পারে, হ্যাঁ। না না, হোল্ডের সাথে ওখানে থাকবে না, হোল্ডের সাথে থাকবে। আসেন এরপরে আমরা কি পড়বো বলেন? কোয়ান্টাইজার পড়বো, দেন আছে এনকোডার পড়বো। হ্যাঁ, দেখেন কোয়ান্টাইজারের উপর 3টা স্টার দেওয়া আছে, তার মানে কি বলেন? ভেরি Most ইম্পর্টেন্ট। important। কোয়ান্টাইজার নিয়ে আমরা বেশি গেজাবো। ঠিক আছে, স্যাম্পলার একদিনে হয়ে যাবে, একদিনে বুঝে ফেলতে পারবেন স্যাম্পলার কি জিনিস, একদিনেই, বেশি টাইম লাগবে না। আর যদি একদিনে না হয় আপনাদের ভিডিও দিব, আপনারা দেখে নিবেন, পারবেন না? আমারই তো ভিডিও, বলেন হ্যাঁ, পারবেন। ওকে, তো আমরা বেশি কাছাকাছি করবো কারা নিয়ে বলেন? কোয়ান্টাইজার। কোয়ান্টাইজারকে নিয়ে বেশি কাছাকাছি করবো। ঠিক আছে, তাহলে পিসিএম পড়বো, ঠিক আছে, কিন্তু পিসিএম এর ভেতরে আবার পিসিএম এর পার্ট আবার পিসিএম আবার তিনজনের কনসিস্টেন্স নিয়ে গঠিত, সে যেটা বললাম আর কি। হ্যাঁ, স্যাম্পলার জাস্ট স্যাম্পলার থাকবে, কোয়ান্টাইজার থাকবে, Encoder। আর কি বলেন? এনকোডার থাকবে। এতদিন ধরে জেনে আসছেন এনকোডার অ্যানালগ সিগন্যালকে কি করে বলেন? ডিজিটাল সিগন্যালে Digital কনভার্ট করে। করে। শোনেন নাই জীবনে আপনারা এই যে ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স যখন পড়েন, তাহলে এনকোডার কি করে বলেন? অ্যানালগ সিগন্যালকে
ডিজিটালে কনভার্ট করে। ডিজিটাল করে। কিন্তু সরাসরি সে অ্যানালগ সিগন্যাল কি করতে পারে না, ডিজিটালে কনভার্ট করতে পারে না। তাকে প্রসেসড অ্যানালগ সিগন্যাল দেওয়া লাগে। সেই প্রসেসিং করে কে বলেন? কোয়ান্টাইজার সাহেব করেন। তার আগে কি করেন বলেন? স্যাম্পলার করেন। Sampler এনারা হয়। হয়ে দেন এনকোডারের কাছে আসলে দেন তারপরে সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারবে। ক্লিয়ার আছে কিনা বলেন? জি ভাই। তাহলে কালকে থেকে আমরা কি পড়াশোনা করবো বলেন? স্যাম্পলার দিয়ে শুরু করব, দেন কোয়ান্টাইজার, কোয়ান্টাইজার বেশি গেছে যাবো, দেন এনকোডার, ব্যাস পিসিএম শেষ আমাদের। ঠিক আছে? আর জি। এরপরে কি বলেন? পিসিএম থেকে আমরা কি পাবো? ডিজিটাল সিগন্যাল পাবো। হুম পিসিএম থেকে আমরা ডিজিটাল, এই যে এডিসি পিসিএম থেকে ডিজিটাল সিগন্যাল পাবো। ওই ডিজিটাল সিগন্যাল গুলোকে আমরা এই যে এডিটিং গুলোতে মডুলেশন করলে আমাদের ডিজিটাল কমিউনিকেশন শেষ। তো এই হচ্ছে আপনার ডিজিটাল কমিউনিকেশনের ম্যাপ, যে আমরা কইতে যাব। আপনি একটা জিনিস, তাহলে ক্লাস শেষ নাকি? না ভাই আরো নেন, অনেকদিন পর ক্লাস হচ্ছে, আরো নেন। তো এখন বিষয়টা হচ্ছে যে না, আমরা আজকে পিসিএম এমনিতে শুরু করব না। তো কথা হচ্ছে ভাই, সবই বুঝলাম, কিন্তু হঠাৎ করে আমাদের মতিভ্রম কেন হইলো যে অ্যানালগ কমিউনিকেশন থেকে ডিজিটাল কমিউনিকেশন আসবো? তাই কিনা বলেন? এই ভাই অ্যানালগ কমিউনিকেশন পর্যন্ত তো ভালো ছিল, শুধু শুধু ডিজিটাল কমিউনিকেশন অবধি কেন আসবো? দরকার ছিল? খালি খালি আপনাদেরও কষ্ট না। হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, বলেন। তাহলে এখন জানা দরকার যে ভাই অ্যানালগ কমিউনিকেশন থেকে কেন আমরা ডিজিটাল কমিউনিকেশনে শিফট হচ্ছে, এটা সবচেয়ে জানা জরুরি আগে। প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা না, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানবো। এখন বলেন তাহলে অ্যানালগ থেকে যদি ডিজিটালে শিফট হচ্ছে, তার মানে ডিজিটাল ভালো নাকি বলেন? জি ভাই। আর অ্যানালগ কি বলেন? খারাপ। ভাই নিজেকে ওর মনে হয় নিজস্ব আছে, ভালো সাইড খারাপ সাইড। তার মানে আমরা, আসেন দুইটা আমরা দুইটা পার্ট নেই আমরা, ঠিক আছে? একটা হচ্ছে আমরা, তাহলে বলেন অ্যানালগ মডুলেশনের, এই ভাই মিউট করেন, কার জানি শব্দ হচ্ছে। সাব্বির সাহেবের মেবি মনে হয়। না ভাই আমার কোনো সমস্যা ওকে, ঠিক আছে, না হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা যেটা জানার ট্রাই করতেছি, কি জানার ট্রাই করতেছি বলেন? যে কেন আমাদের মতিভ্রম হইলো, আমরা অ্যানালগ ছাড়া আমরা ডিজিটালের দিকে ঝুঁকলাম। আসেন তাহলে এটা হচ্ছে ধরেন অ্যানালগ মডুলেশন আর ডিজিটাল মডুলেশন। আচ্ছা, ডিজিটাল মডুলেশন পরে আর কি। আসেন তাহলে এই জায়গায় এমটি ছিল, কি সিগন্যাল বলেন? এমটি তো বাই ন্যাচারাল, সে কি সিগন্যালই হবে, অ্যানালগ অ্যানালগ সিগন্যাল হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাই ন্যাচারাল সে অ্যানালগ সিগন্যাল হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এমটির অ্যানালগ সিগন্যাল। তো আমি যদি অ্যানালগ কমিউনিকেশন বিল্ড আপ করতে চাই, তাহলে কি আমাদের এইখানে কোনো কনভার্টারের দরকার আছে? নাই তো। অ্যানালগ মডুলেশন অন করেন, মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন না করলে তো জমতেছে না বিষয়টা, বলেন তো। কজন আছে এই ক্লাসে? 24 জন মাত্র। বোঝা যায় ক্লাস নাকি বলেন তো, না কঠিন লাগতেছে বলেন তো? পিসিএম না না না, সহজ বুঝে আছে। যাও। পিসিএম তো শিখতেছিলাম, এখনো পিসিএম তো এখনো শুরু করি নাই তো। তার আগে না। অবস্থা। পিসিএম তো শুরু করি নাই। আমি আপনাদের বললাম পিসিএম কেমন লাগতেছে, আপনারা বললেন যে ভাল লাগতেছে। পিসিএম তো এখনো শুরু করি নাই তো। না খাওয়ার আগেই ভাই ভালো লাগতেছে, খাওয়ার আগেই ভালো লাগতেছে। আচ্ছা, ইরান শুয়ে মজা লাগতেছে ভাই, খালি কাম তাহলে এমটির অ্যানালগ সিগন্যালটাকে আমরা জাস্ট আমরা অ্যানালগ মডুলেশন যদি করতে চাই, তাহলে ভাই খুবই সিম্পল অ্যানালগ মডুলেশন। আপনি জাস্ট এখানে একটা কি ইউজ করবেন বলেন? একটা মডুলেটর ইউজ করবেন। কি মডুলেটর বলেন? হয় এএম ইউজ করবেন, এএম মডুলেটর ইউজ করবেন, নতুবা এফএম মডুলেটর ইউজ করবেন, তাই কিনা বলেন? তো এই মডুলেটর যে কত প্রকার সেটা তো আমরা প্রচুর স্টাডি করে আসছি, নাকি বলেন? প্রচুর স্টাডি করছি না? এই মডুলেটর নিয়ে এই যে এতদিন পর্যন্ত যে 20টার মতো ক্লাস হইছে,
20টার মতো ক্লাস আছে সবই কি বলেন? এইগুলা না বলেন? এইগুলা না? তার মানে এই আমি একটু কপি করে নিয়ে দাঁড়ান। তাহলে এই সবগুলা ধরে নিয়ে আমরা চলে যাবো জাস্ট কপি করে। মডুলেশন তো 3টাই পাইছি ভাই, এগুলা তো এই যে এইগুলা আছে কি বলেন সব? পদ্ধতি মডুলেটর না। সব। না না না, মডুলেটর তো ডিফারেন্ট ডিফারেন্ট মডুলেটর লাগবে না? আপনি এই মডুলেশন করবেন, তাহলে এই মডুলেটর লাগবে না? এই মডুলেশন করবেন, এই মডুলেটর লাগবে না? প্রত্যেকটা আলাদা আলাদা মডুলেটর আমরা ডিজাইন করছি না বলেন? জি। প্রত্যেকটা আলাদা আলাদা মডুলেটর আমরা শুধু এফএম এর আমরা মডুলেটর ডিমডুলেটর দেখাই নাই, বাকি সবগুলোর আমরা মডুলেটর ডিমডুলেটর আমরা ব্লক ডায়াগ্রাম সার্কিট, যেটা সার্কিট না ব্লক ডায়াগ্রাম আমরা দেখছি। এফএম এর মডুলেটর ব্লক ডায়াগ্রাম দেখাই নেই, কারণ এফএম থেকে এফএম এমনিতে লেস ইম্পর্টেন্ট, এর জন্য দেখাই নেই। আসেন তাহলে ভাই এই মডুলেটর গুলো এই যে এই টাইপের কি বলেন মডুলেটর হবে, ঠিক আছে? আসেন, এইটা তার মানে আমরা এই জায়গা থেকে আমরা খুবই ভালোভাবে আমরা অ্যানালগ মডুলেটেড সিগন্যাল আমরা পেয়ে যাব, তাই কিনা বলেন? এইখানে আমরা সেই এসটি পেয়ে যাব, মডুলেটেড সিগন্যাল পেয়ে যাব, যেন আমরা জাস্ট কি করবো বলেন ট্রান্সমিট করব। এই পাশে কি থাকবে? রিসিভার থাকবে, সে রিসিভার রিসিভ করে আবার ডিমডুলেটেড করে আবার সেই এমটি অ্যানালগে ফেরত নিয়ে আসবে, ঠিক আছে? তো এটা তো ভালো ছিল। কেন আমরা ডিজিটাল কমিউনিকেশনের দিকে ঝুঁকবো? কারণ ডিজিটাল কমিউনিকেশন মানে তো ঝামেলা। কেন ঝামেলা? কারণ ডিজিটাল কমিউনিকেশনে সরাসরি কি করা যাবে না, মডুলেশন করা যাবে না। এর আগে কি করতে হবে? মেসেজকে ডিজিটাল বানিয়ে নিতে হবে। তাহলে আগে যেটা করতে হবে, ব্যাপারটা বুঝতেছেন নাকি বুঝেন না বলেন? জি জি ভাই। ভাই। এরকম একটা স্টেজ আগে লাগবে, এরপরে আপনি আপনার মন মতো করে আপনি একটা মডুলেটর দিয়ে দেবেন, ব্যাস তাতে হয়ে যাবে। আসেন তাহলে এই জায়গায় থাকবে, তার মানে এমটি কি সরাসরি মডুলেটর দিতে পারবেন বলেন? পারবেন না না। এমটি। তাহলে এই জায়গায় থাকবে আমাদের সেই এডিসি থাকবে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো সেইটাকে আমরা কি হিসাবে ইউজ করতেছি বলেন? পিসিএম পালস কোড মডুলেটর ইউজ করতেছি। দেন ওইটাকে আমরা কি করব বলেন? ডিজিটাল এইবার মডুলেটর আমরা ইউজ করতে পারি। কি মডুলেটর বলেন? অ্যানালগ মডুলেটর নাকি ডিজিটাল মডুলেটর বলেন? ডিজিটাল মডুলেটর। সেগুলো কোনগুলো আছে বলেন আমাদের কাছে? এই যে এএসকে এফএসকে যে এসকে নামগুলো বললাম, এই পিএসকে যে এইগুলো এএসকে পিএসকে এফএসকে হাবিজাবি ইউজ করবো আমরা আর কি। তাহলে এইখানে এই মডুলেটর হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট মডুলেটর হইতে পারে। সেটা হইতে পারে এএসকে মডুলেটর হইতে পারে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে, বুঝছেন? পিএসকে হইতে পারে, সেইটা এফএসকে হইতে পারে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট হাবিজাবি অনেক কিছু হইতে পারে, কোয়াম টোয়াম যা খুশি নেন। এরপর আপনি মডুলেশন করছেন, মডুলেশন করার পরে ওই ডিজিটাল মডুলেটেড যে সিগন্যাল, ওইটাকে আপনি কি করবেন বলেন? ওইটাকে আপনি দেন সুন্দর করে ট্রান্সমিট করে দিবেন, অ্যান্টেনা দিয়ে। অ্যান্টেনাতে সুন্দর করে ট্রান্সমিট করে দিবেন। এই যে সেই এস টি পাইলেন। তো এই খালি খালি মাঝখানে এইটার দিয়া ঝামেলা বাড়ানোর দরকার ছিল বলেন? অ্যানালগ ছিল, অ্যানালগ রেখেই করতাম। এইটাকে আমরা ডিজিটাল হুদাই কেন আমরা ডিজিটাল বানাবো বলেন? হুদাই ডিজিটাল শর্ট বানানোর বানান। দরকার আছে? আসেন তো সেইটাই জানার ট্রাই করব ভাই, কি প্রবলেম। তার মানে এটা হচ্ছে আমাদের সেই কি বলেন, আর একটু সেপারেট করে দিই, এটাকে আরো নিচে নিয়ে এসে দাঁড়ান। মনে রাখবেন, হ্যাঁ, সারা জীবন মনে রাখবেন। বইপত্রের ভাষায় বলতেছি না, মানে ফিল পান সেই ভাষায় বলতেছি আর কি। হ্যাঁ, আসেন বলেন তাহলে প্রথম সুবিধা কি হইতে পারে বলেন? নয়েসে নয়েজ টয়েজ একটু পরে বলেন, প্রথম সুবিধা কি বলেন? ও বাবা, মানে একটা চ্যানেল দিয়ে একাধিক সিগন্যাল প্রেরণ করা যাবে। প্রথম সুবিধা একটু আমরা যেই স্টাইলে পড়ছি সেই স্টাইলে বলি, বলেন। দক্ষতা বেশি। এফিসিয়েন্সি বেশি। দক্ষতা হ্যাঁ। দক্ষতা পরে আসেন, দাঁড়ান দাঁড়ান, দক্ষতা পরে আসেন। বলেন আমরা যদি এই মেসেজটা ভয়েস হয়, অর্থাৎ আমরা যদি শুধুমাত্র আমার কথাবার্তাগুলোই আমি সেন্ড করতে চাচ্ছি, তাহলে বলেন এখানে কোন মডুলেটর ইউজ করব আমরা বলেন? এইটা নাকি এসএসবিএসসি। এইটা নাকি এইটা, কোনটা ইউজ করবো বলেন এই মডুলেটর গুলোর ভিতরে ভয়েসের জন্য? এসএসবিএসসি। এসএসবিএসসি। ভয়েসের জন্য এসএসবিএসসি সব থেকে বেস্ট।
আমরা স্টাডি করে আসছি। ওকে, আর ধরেন যদি ভয়েস না হয়ে ভিডিও হয়, পিএইচবি। তাহলে কি আপনি এসএসবিএসসি ইউজ করলে হবে নাকি হবে না বলেন? ভিএসবি। না, ভিএসবি ইউজ করুন। তাহলে এইটা হচ্ছে ভয়েসের জন্য বেস্ট সুইট। আর যদি ভয়েস না হয়ে এটা ভিডিও হইতো, তাইলে আপনার কি এসএসবিএসসি মডুলেটর ইউজ করলে হইতো? না। হইতো না, তখন কি লাগতো বলেন? ভিএসবি ভিএসবি লাগতো। সিরিয়াল সাইড ব্যান্ড। তো ভয়েসও না ভিডিও না, ধরেন গিটার শুনবেন, গিটার গিটার শুনবেন, ঠক ঠক আওয়াজ শুনবেন, ভায়োলিনের শব্দ শুনবেন, ঠিক আছে, কুত্তার ডাক শুনবেন, তো ওগুলো তো আর ভয়েস না, ওগুলো তো অডিও সিগন্যাল। অডিও। তো ভয়েস না, ভিডিও না, আবার অডিও সিগন্যাল, তখন আপনি কি এসএসবিএসসি ইউজ করবেন বা ভিএসবি ইউজ করবেন? না, তখন FM আপনার চলে use আসা করবো। লাগবে কোথায় বলেন? ভিএসবি। এফএম। এফএম এ চলে আসবে, বা FM এটাই ইউজ করতে পারেন, বা তার থেকে বেটার তো আরেকটা এফএম, FM এই যে অডিওর জন্য। জি। তাহলে বলেন, তাহলে আপনার অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে আপনার কয় ধরনের মডুলেটর দরকার বলেন? 3 ধরনের। 3 ধরনের মডুলেটর দরকার। কারণ আপনি কখনো একই ডিভাইস দিয়ে, আপনি ধরেন আপনি এই যে ধরেন আপনার ডিভাইস, এই ধরেন আপনার ডিভাইস, তো আপনি একই ডিভাইস দিয়ে কি পাঠাবেন বলেন? কখনো ভয়েস Voice, পাঠাবেন, আবার video, কখনো ভিডিও কল দিয়ে দেখাবেন, কখনো ঠিক অডিও। কিনা বলেন? আবার কখনো গান শোনাবেন, মানে অনেকের গান টান বাজায় টাজায় শোনাবেন, তাই কিনা বলেন? তাহলে আপনার এই এক ডিভাইসের ভেতরে কতগুলো মডুলেটর থাকা লাগবে বলেন? 3 ধরনের। অ্যাটলিস্ট 3 ধরনের মডুলেটর থাকা লাগবে। ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। বাট এবার ডিজিটাল কমিউনিকেশন আসেন, ঠিক আছে? এই ডিজিটাল পিএম টা এখন কমিউনিকেশনে, বলে দেন। হ্যাঁ, যে পিএম মানে ও পিএম ফেস পিএম লাগে মডুলেশন। না, পিএম এর খুব একটা মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, আসেন। ফেস মডুলেশন। ও ওটা কোনো প্র্যাকটিক্যাল, ওটা উদয় পড়াশোনা, খুব একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই এর, আছে খুব একটা নাই। আসেন, এইখানে ঘটনা কি ঘটে বলেন? ধরেন অ্যানালগ সিগন্যাল, এইখানে ভয়েস দিলাম, অডিও দিলাম, ভিডিও দিলাম। ভিডিও দিলাম, তো এই পিসিএম এর কি কোনো কিছু মানে মনে হবে যে ভয়েস আসতেছে নাকি অডিও আসতেছে নাকি ভিডিও আসতেছে? তার না, কাছে যে সিগন্যালই আসুক, সে তারা কি বানাবে বলেন? ডিজিটাল। ডিজিটাল Wow. বানাই দেবে কিনা বলেন? জি ভাই। বানাই জি দেবে। ভাই। তো এইখানে কি আসতেছে বলেন? 0 1 1 0 0 1 0 1। তো এই মডুলেটর কি করবে বলেন? এই 0 সে তো দেখবে আমার কাছে সারা জীবন কি আসতেছে বলেন? 0 0 1 0 1 0 1। ভয়েসের জন্য 0 0 1 0 1 0, অডিওর জন্য একই 0 1 0, ভিডিওর জন্য কি বলেন একই 0 1 0। তাহলে এখানে কয় ধরনের মডুলেটর রাখা লাগবে বলেন? এক ধরনের। মাত্র এক ধরনের মডুলেটর, সিঙ্গেল টাইপের মডুলেটর দরকার। ভয়েস আসুক সে দেখবে 0 1, অডিও আসুক 0 1 দেখবে, ভিডিও আসুক সে দেখবে 0 1। তার মানে এখানে কয় ধরনের মডুলেটর দরকার বলেন? এক ধরনের। মাত্র এক ধরনের মডুলেটর দরকার। কিন্তু অ্যানালগ মডুলেশনের বেলায় কি বলেন? ভয়েস আসলে আলাদা মডুলেটর ইউজ করো, অডিও আসলে আরেক ধরনের মডুলেটর ইউজ করো, ভিডিও আসলে আরেক ধরনের মডুলেটর ইউজ করো। তাহলে এই অ্যানালগ কমিউনিকেশন বা অ্যানালগ মডুলেশনে মানে মেসেজের ভ্যারিয়েশন অনুযায়ী মডুলেটরও কি হইতে হবে বলেন? ভ্যারিয়েশন ভ্যারিয়েশন হইতে হবে, এবং ডিফারেন্ট টাইপ অফ মডুলেটর দরকার অ্যানালগ কমিউনিকেশনের বেলায়। বাট ডিজিটাল কমিউনিকেশনে ডিফারেন্ট টাইপ অফ মডুলেটর দরকারই নাই। সিঙ্গেল টাইপ অফ মডুলেটর ইউজ করলে আমরা মোটামুটি কমিউনিকেশন বিল্ড আপ করে ফেলতে হবে। বলেন তাহলে কোনটা অ্যাডভান্টেজিয়াস? ডিজিটাল। ভ্যারিয়েশনের দিক দিয়ে তো ডিজিটাল কমিউনিকেশন। অবশ্যই ভ্যারিয়েশন না, এটাকে বলবো কমপ্লেক্স সার্কিটরির দিকে চিন্তা করলে। কমপ্লেক্স সার্কিটরি, তিনটা একসাথে করতে আমরা যদি কমপ্লেক্স সার্কিটরি চিন্তা করি বা কমপ্লেক্স কমপ্লেক্স। সার্কিট এটা চিন্তা করলে অবশ্যই বেস্ট কে বলেন? ডিজিটাল Digital মডুলেটর বা communication. ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। আর অ্যানালগ কমিউনিকেশনে ভাই আরো ডিফারেন্ট মানে মডুলেটর দরকার। সুতরাং এই দিক থেকে অবশ্যই কে আগে আছে বলেন? ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম আগে আছে। ক্লিয়ার? জি। ওকে,
আসেন। ভাই হ্যাঁ বলেন। ওটা কি ওয়ার্ড লিখলেন? কমপ্লেক্স সার্কিটরি। সার্কিটরি TRY সার্কিটরি। জি জি ভাই। তো আপনি এই দিক মানে সার্কিটের কমপ্লেক্সিটি চিন্তা করলে অ্যানালগ কমিউনিকেশনের সার্কিট কি বলেন? মোর কমপ্লেক্স। আর ডিজিটাল কমিউনিকেশনের সার্কিট কি বলেন? কম লেস কমপ্লেক্স, কমপ্লেক্স। লেস কমপ্লেক্স। ভাই যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করি, যেন ওয়াকি টকি তাইলে তো যেগুলো তাইলে তো ওইগুলোর ক্ষেত্রে তাইলে তো মানে ডিজিটাল কমিউনিকেশন সব জায়গায় ফিট। আর আপনি কি মানে ইফিসিয়েন্সি ধরেন যে কমে যাবে না এটা? আপনি ধরেন এমন একটা না, এফিসিয়েন্সি এখানে কিছু নাই, এফিসিয়েন্সির কোনো এখানে কোনো কথাবার্তা নাই। আর ধরেন আপনি ব্যাপারটা সেরকম যে আপনি আহ, ধরেন একটা ফিল্টার কিনলেন, ঠিক আছে? তা আপনার ফিল্টার শুধু টিউবওয়েলের পানিকে ফিল্টার করতে পারে। আপনি কি এরকম ফিল্টার কিনতে চান যে শুধু টিউবওয়েলের পানি ফিল্টার করবে, অন্য কোনো ফিল্টার করবে না? নাকি আপনি কি চান যে যাই দিই না কেন সে ফিল্টারিং করে, যে পানি দিই না কেন সে ফিল্টারিং করে আমাকে ভালো পানি দিবে? কোনটা জি চান ভাই, বলেন? এটা সুবিধাজনক বেশি, কিন্তু এটা দামও তো বেশি নিবে না। না, ডিজিটাল জিনিসের দাম দাম সবচেয়ে কম, ডিজিটাল জিনিসপাতির দাম কম। কারণ জি, কি? এটা কারণ বুঝতে আইসির পারছি। ভেতর সবকিছু চলে আসছে, সুতরাং ডিজিটাল জিনিসপাতির জায়গা কম, দাম কম, খরচ কম। ওকে, আসেন কমপ্লেক্স সার্কিটরি দিকে চিন্তা করলে বেস্ট হচ্ছে কি বলেন? ডিজিটাল। কেন? ব্যাপারটা বুঝতে পারছেন তো? যারা বুঝেন না তারা একটু প্রিভিয়াস হ্যাঁ, ভিডিও অডিও শুনলে হবে। আসেন সেকেন্ড কি হইতে পারে বলেন? সেকেন্ড ভাইয়া হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এই যে ভয়েসের জন্য যে এসএসবি, তারপর ভিডিওর জন্য যে ভিএসবি, অডিওর জন্য এফএম, এইটা আপনি বুঝলেন কিভাবে যে কোনটার জন্য কোনটা মডুলেশন? এইটা এএম এএম অ্যাম্পলিটিউড মডুলেশন পড়ে আসতে হবে। আপনারা কয়েকটা ক্লাস মিস করছেন তো, ওই জন্য এএমটা শেষ করেননি তো আপনারা, না না না, সরাসরি আমরা পিসিএম আজকে থেকে শুরু দেখলাম। করতেছেন। রাইট রাইট রাইট। তো এএমটা একটু দেখে ফেলতে হবে। এএম দেখে ফেললে আপনি এগুলো কনক্লুশনটা দাঁড় করাইতে পারবেন যে এসএসবিএসসি কেন ভালো, ভিএসবি ভিডিওর জন্য ভিএসবি কেন ভালো, অডিওর জন্য এফএম কেন ভালো। তাহলে কি এএমটা অ্যানালগ দেখতে হবে। কমিউনিকেশন বর্তমানে বাদ হয়ে গেছে? না, একটু পরেই দেখবো অ্যানালগ কমিউনিকেশনের সুবিধা। আরে বোকা ছেলে কি বলে! একটু পরেই দেখবো যে ডিজিটাল কমিউনিকেশনের চেয়ে অ্যানালগ কমিউনিকেশন একদিক দিয়ে ভালো। কোন দিক দিয়ে ভালো সেটা জানা ট্রাই করো। আসেন আগে জি আমরা ডিজিটাল কমিউনিকেশনের ভালো খুঁজি, যেহেতু আমরা এদিকে শিফট হচ্ছি, তাহলে ভালোগুলো আগে আপনাদের সামনে দেখাই। ওকে, তো এরর হবার সম্ভাবনা অনেক কম ডিজিটাল ইসে। যদি এখনো বুঝবেন না, এরর ডিটেকশন বলেন, যেটা নয়েজের সাথে সম্পর্ক। নয়েজ টয়েজ হইলেও এরর হইলেও ডিটেকশন করে ফেলতো। নয়েজ তো সব জায়গায় থাকবে। নয়েজ এমন তো না যে মানে এতে থাকবে না আর এতে থাকবে, এতে থাকবে না এতে থাকবে, নয়েজ সব জায়গায় একই রকম। কিন্তু নয়েজের যেটা ইম্প্যাক্ট অনেক কম হবে, কারণ ওয়াই জিরো নয় ওয়ান, মাঝখানে কিছু নাই। না, সে জিরো ওয়ান যদি জিরো হয়ে যায় আর জিরো যদি ওয়ান হয়ে যায়, গ্যাপ মেলা তো মাঝখানে। গ্যাপ ট্যাপ না, ওই সেই এরর হইলে মানে নয়েজের ইফেক্ট সব জায়গাতেই আছে। নয়েজের ইফেক্ট কম আপনি বলতে পারবেন, নয়েজের ইফেক্ট আছে, বাট ইফেক্টের কারণে যে ইম্প্যাক্ট হবে সেইটা আপনি কতটা স্মার্টলি ডিল করতে পারতেছেন বা সেইটা ঠিক করতে পারবেন কিনা সেটা হচ্ছে আপনার জানা জরুরি। ধরেন এই সিগন্যাল যখন বাতাসে যাবে, উড়ে উড়ে যাবে বাতাসের ভিতর, তাই না? উড়ে উড়ে যাবে। তো এখান থেকে পরিবেশ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কি আসবে বলেন? নয়েজ আসবে না? ফ্রিকোয়েন্সি তো ওই নয়েজের নাম আসবে হচ্ছে AWGN বলি আমরা, অ্যাডিটিভ ওয়াইড গসিয়ান নয়েজ। অর্থাৎ হোয়াইট কেন বলা হচ্ছে? কারণ এর ভিতরে সব নয়েজ আছে। হোয়াইট কালার মানে কি বলেন? যার ভিতরে সব কালার আছে তাকে আমরা হোয়াইট কালার বলি। তো এটাকে হোয়াইট গসিয়ান নয়েজ বলার একটাই কারণ, কারণ এর ভিতরে সব নয়েজ আছে। তো এইখানেও সিগন্যাল কি হবে বলেন? নয়েজ দ্বারা এফেক্টেড হবে না। আবার এও কি জি ভাই। বাতাসের ভিতর দিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো স্পেশাল আপনি কোনো পথ করে দিচ্ছেন? সেও তো বাতাসের ভিতর না, দিয়ে যাচ্ছে। বাতাসে যেতেছে। তো এইখানেও এই সিগন্যালও কি হবে বলেন? আপনার এরর আসবে, নয়েজ নয়েজ আসবে। আসবে, এর উপর নয়েজ আসবে। সেই নয়েজটাও কি বলেন? গসিয়ান অ্যাডিটিভ হোয়াইট গসিয়ান নয়েজ, AWGN নয়েজ আসবে। এই নয়েজগুলো ইম্প্যাক্ট হবে। তো নয়েজ দ্বারা যদি ইম্প্যাক্টেড হয় তাহলে সিগন্যাল কি হয়ে যাবে বলেন? বিকৃত হয়ে যাবে না? মেসেজ এলোমেলো জি হয়ে ভাই। যাবে না? জি ভাই। হয়ে যাবে কিনা বলেন? হিরো আলমের এই পাশ থেকে গান গাচ্ছে জেমস, নয়েজ হওয়ার কারণে আপনার কাছে শুনতে মনে হবে হিরো আলম গান গাচ্ছে। এত পরিমাণ নয়েজের উপর ইফেক্ট করবে, জি ভাই। তাই না? হইতেই পারে। তো জি ভাই। নয়েজ আসলে দুইখানেই আছে, এইখানে কম আর এইখানে বেশি এরকম না। নয়েজ ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল নয়েজ বা
পরিবেশের যে নয়েজ বা আউটার যে নয়েজ সেটা সবচেয়ে সিগন্যালের উপরই আছে। বাট সেই নয়েজ থেকে নয়েজ দুই দুই সিগন্যালের ফেস করা লাগবে, ডিজিটাল অ্যানালগ দুই সিগন্যালের ফেস করা লাগবে, কিন্তু সেই নয়েজকে লিমিট করে আপনি কতটা পারফেক্টলি আপনার মেসেজকে উদ্ধার করতে পারেন সেটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। জি ভাই। ঠিক আছে, তো ডিজিটাল কমিউনিকেশনে একটা সুবিধা আছে, বুঝতে পারছেন কি সুবিধা বলেন? সেই নয়েজ গুলো দূর করার জন্য আমরা কি করি বলেন? নয়েজ গুলো দূর করার জন্য রিসিভারে যখন আমরা নয়েজ গুলো পাই, তো এটা যখন আবার ট্রান্সমিটার হয়ে আবার যখন রিসিভারে গেল, আমি আবার একটু দেখাই এখানে, ক্লাস বড় হয়ে যাচ্ছে বুঝছেন, এত কথা বলা তো ঠিক না। বলেন ভাই বলেন। তো এইগুলো যখন রিসিভারে যাবে তখন রিসিভারে ওই নয়েজ গুলো দূর করার জন্য আমরা অনেক কিছু ইউজ করি, বুঝতে পারছেন? ব্যান্ড পাস ফিল্টার ইউজ করি, ঠিক আছে, করি কিনা বলেন? ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে পারি, আরো ডিভাইস আছে আমরা ইউজ করতে পারি। এগুলাকে আমরা বলি লো নয়েজ অ্যাম্পলিফায়ার, এলএনএ বলি, এলএনএ বলি এটাকে, ওই নয়েজ দূর করার জন্য। হ্যাঁ, সেটাকে আমরা বলি এলএনএ, লো নয়েজ অ্যাম্পলিফায়ার, ওই নয়েজ দূর করার জন্য অ্যানালগ সিস্টেমে বা অ্যানালগ কমিউনিকেশনে এলএনএ, লো নয়েজ অ্যাম্পলিফায়ার। আর এই ক্ষেত্রে ওই নয়েজ গুলো দূর করার জন্য আমরা রিসিভারে যাওয়ার পরে, হ্যাঁ এটা রিসিভারে যাওয়ার পরে আহ, ওই নয়েজ গুলো দূর করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিএলডি বলি। হ্যাঁ এটাকে আমরা ডিএলডি নাকি জানি বলে, ডিসিশন ডিএম নাকি ডিসিশন মেকিং ডিভাইস, ও ডিএমডি, এটাকে বলি আমরা ডিএমডি, ডিসিশন মেকিং ডিভাইস। ঠিক আছে, এছাড়াও এই ডিভাইসগুলো তো আমরা নয়েজ দূর করার জন্য আমরা অ্যানালগ ইউজ করি লো নয়েজ অ্যাম্পলিফায়ার, আর ডিজিটালে আমরা ইউজ করি ডিএমডি, ডিসিশন মেকিং ডিভাইস। তো এইগুলো তো আমরা ইউজ করি, তাছাড়াও ডিজিটাল কমিউনিকেশনে আপনি আরো ডিফারেন্ট টাইপ অফ, এটা তো মেসেজের বিট তাই না, এগুলো সব কি বল মেসেজে মানে কনভার্ট করার পরে যে বিট সেইগুলো, তো এই বিটের সাথে আরো বিভিন্ন বিট অ্যাড করে দেওয়া হয়, ওই বিট গুলাকে বলা হয় এরর ডিটেক্টিং বিট, এরর ডিটেক্টিং বিট। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ এরর ডিটেকশন মেথড আছে, আমরা হ্যামিং কোড দেখি, প্যারিটি কোড দেখি। হ্যাঁ, তো এইগুলো আসলে এখানে ইউজ করা হয়, ডিফারেন্ট টাইপের হইতে পারে। এগুলো কি নয়েজ ডিটেক্ট করে নাকি মানে রিডিউস করে? না, ডিটেক্ট, হ্যামিং কোড রিডিউস কেমনে করবে? ওর ভিতর কি ভূত আছে বসে বসে রিডিউস করবে? হ্যামিং কোড, তারপরে প্যারিটি কোড, প্যারিটি জেনারেটর। এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যদিও আমি জানি, বাট শুনেন, থিওরি কথা শুনে জানি শুধু। এই যে মেসেজের যে বিট গুলো আছে 01 01 01, এগুলো মেসেজের যে বিট, তো এই বিটের সাথে আরো কিছু এক্সট্রা বিট অ্যাড করে দেওয়া হয়। তো এটা যখন রিসিভারে পৌঁছাবে তখন ওই বিট গুলা চেঞ্জেস দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় এরর কোথায় হইছে কি হয় নাই, হয় না? জি ভাই। বিট গুলা চেঞ্জ হইছে নাকি হয় নাই। ক্লিয়ার? জি ভাই। এরকম বুঝতে পারবো, কিন্তু এই রকম সুযোগটা আসলে কোথায় নাই বলেন? অ্যানালগ কমিউনিকেশন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই এটার, তাহলে আপনার জন্য বুঝতে বেটার ভিজুয়ালাইজেশন পাবেন যে আসলে আহ, বড় হন আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, আসেন, তো আপনি ধরেন এইটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কাকে বলে, ডিজিটাল সিগন্যাল কাকে বলে আমরা তো সবাই জানি নাকি বলেন? অ্যানালগ সিগন্যাল হচ্ছে কোন একটা পার্টিকুলার রেঞ্জের ভেতরে সে সব ভ্যালু নিতে পারে। ক্লিয়ার? অ্যানালগ সিগন্যালের সংজ্ঞা হচ্ছে এটা, যে কোন একটা সিগন্যাল অবশ্যই সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এটা ডাউট নাই, বাট ধরেন এটা হচ্ছে সেই +5 ভোল্ট, এটা এটা হচ্ছে তার +5 ভোল্ট, আর এটা হচ্ছে তার -5 ভোল্ট, -5 ভোল্ট। তাহলে এই একটা পার্টিকুলার রেঞ্জ আছে, এই রেঞ্জের ভেতরে সে সব ভ্যালু নিতে পারবে, 1 2 3 4, 0.001, 0.01, 0.101, যত ভ্যালু আছে সব ভ্যালু সে নিতে পারবে। দিস ইজ কল্ড অ্যানালগ সিগন্যাল, মানে ক্যাপাসিটি আছে তার, নিবে এরকম বলতেছি না, বাট নিতে পারবে। বাট ডিজিটাল সিগন্যাল কিরকম বলেন তো? ডিজিটাল সিগন্যাল কিরকম বলেন তো? ডিজিটাল সিগন্যাল এরকম না, বলেন, ধরেন আমরা যদি একদম মানে জেনারেল একটা ডিজিটাল সিগন্যাল দেখে সেটা কি এরকম না?
একটা ডিজিটাল সিগন্যাল আমরা দেখালাম আর কি। হ্যাঁ, তো এটাকে আপনি বলতেছেন 1 আর এটাকে বলতেছেন ধরেন 0 বা কিছু একটা বলতেছেন। তাহলে বলেন এই সিগন্যালের ভ্যালু কয়টা আছে বলেন? দুইটা। মাত্র 2টা। দেখেন একটা লেভেল কি বলেন, একটা হচ্ছে 1 লেভেল আর একটা হচ্ছে কি বলেন 0 লেভেল। মাঝখানে তো আর কোনো ভ্যালু নাই, এটা তো জাস্ট ভাই এটা স্কোয়ার অফ হয়ে গেল না? আর যে ওয়েবই হোক আচ্ছা ঠিক আছে। স্কোয়ার ওয়েভ। আপনি আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি যে এটা আসলে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল আসলে সব ভ্যালু নেয় না, এখানে যেরকম প্রত্যেকটা মুহূর্তে সে ভ্যালু নিচ্ছিল, বাট এখানে কয়েকটা সার্টেইন কিছু ভ্যালু সে নিবে আর কি পার্টিকুলার রেঞ্জের ভিতরে। তো ধরেন লেটস সে আপনি চিন্তা করেন যে অ্যানালগ সিগন্যালে ধরেন এই জায়গায় ভ্যালু আছে 3 ভোল্ট, এই জায়গার ভ্যালু আছে 3 ভোল্ট। তো এখানে কোনো কারণে নয়েজ আসলো, নয়েজ আসা মানে কি বলেন, ওর সাথে ভ্যালু যুক্ত হওয়া, মানে তার ভোল্টেজ যোগ হওয়া। এখন যোগ হওয়ার পরে ভোল্টেজ বাড়তেও পারে কমতেও পারে। এখন 3 ভোল্টের থেকে ধরেন বেড়ে হঠাৎ করে এরকম 4 ভোল্টে ভ্যালু চলে গেছে, তখন আবার নিচে নামছে। তাহলে বলেন এই জিনিসটা 3 ভোল্ট থেকে যে নয়েজ আসার ফলে ভ্যালু যে বেড়ে হলো 4, নয়েজের ভ্যালু 4 হলো, বলেন এই জিনিসটাকে কি আমি এরর ধরতে পারবো নাকি পারবো না বলেন? পারবো না। পারবো না, কারণ আমি তো জানি যে অ্যানালগ সিগন্যালে যে কোনো ভ্যালু কি করতে পারে বলেন, সে নিতে পারে। তাহলে 3 হোক আর 4 হোক সে তো নিতেই পারে। ক্লিয়ার? 3 হোক বা 4 হোক নিতেই পারে। সুতরাং এটা আপনি ডিরেক্ট করা সম্ভব না। আপনি মনে করবেন যে 3 থেকে 4 হয়েছে, তাহলে মনে হয় 4ই রাইট, কিন্তু আসলে যে 3 ছিল সেটা তো বোঝার কোনো উপায় নাই বলেন। ঠিক আছে, আসেন ডিজিটাল সিগন্যালে কি হবে। ধরেন এই 1 এর ভ্যালু বা 1 এর যে লেভেল, ধরেন এখানে 5 ভোল্ট ছিল, ঠিক আছে 5 ভোল্ট, আর এখানে ছিল হচ্ছে কত বলেন, ধরেন -5 ভোল্ট, দুইটা ভ্যালু +5 ভোল্ট আর -ভোল্ট। তো ধরেন করলো কি এইখানে এসে নয়েজ ইম্প্যাক্ট হলো, এই জায়গায় এসে দাঁড়ান, যখন আপনার এই জায়গায় হচ্ছে নয়েজ এসে ইম্প্যাক্ট করছে, ধরেন এই মুহূর্তে এসে নয়েজ ইম্প্যাক্ট করছে, তাহলে +5 আর হচ্ছে আপনার -5। তাহলে নয়েজ ইম্প্যাক্ট করে ধরেন +5 কে নয়েজ আসার কারণে ভোল্টেজ বেড়ে গেছে, তো বেড়ে ধরেন 5 ভোল্ট থেকে হয়ে গেছে 6 ভোল্ট, ভ্যালু চলে গেছে এইখানে। তো আবার একটু পরে সে ভোল্টেজ কমে এসে এখানে চলে আসছে বলেন। তো এই জিনিসটা কি আমরা বুঝতে পারবো নাকি পারবো না বলেন? জি ভাই পারবো। পারবো, অবশ্যই বুঝতে পারবো। কেমনে বুঝতে পারলাম? কারণ 5 আমি হোক আর জানি 6 হোক ডিজিটাল 1 ধরে সিগন্যালে নেবো। মাত্র দুইটা ভ্যালু, একটা হচ্ছে +5 আর একটা কি বলেন -5। অন্য -5। কোনো ভ্যালু সে নিতে পারবে না। তার মানে এই যে ডিএমডি ডিসিশন মেকিং ডিভাইস, সে করবে কি এই 5-এর যেগুলো বেশি সেগুলোকে জোর করে কোন লেভেলে নামাবে বলেন? 5-এ। 5-এ নামায় নিয়ে আসবে। সুতরাং এখন সেই অরিজিনাল মেসেজটাই আমার তৈরি হলো। ক্লিয়ার? তো এই কাজগুলো এই সুবিধাগুলো কোথায় আছে বলেন? ডিজিটাল কমিউনিকেশনে আছে। সুতরাং এরও ডিটেকশনও করা যাবে, আবার এররের ইম্প্যাক্ট ডিজিটাল কমিউনিকেশনে কম থাকবে। কারণ আপনি এই বিভিন্ন প্রকার এই যে টেকনিক আছে, হ্যামিং কোড ইউজ করতে পারবেন, প্যারিটি কোড ইউজ করতে পারবেন, এরর ডিটেকশন কারেকশন সব ইউজ করতে পারবেন। সুতরাং ডিজিটাল কমিউনিকেশনে এরর হওয়ার সম্ভাবনা কম থাকবে, নয়েজের ইম্প্যাক্ট কম থাকবে, এরর ডিটেকশন করা যাবে খুব ভালোভাবে, এবং মানে নয়েজের ইম্প্যাক্টও কি থাকবে বলেন, কম থাকবে। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন? জি ভাই। এটার সাথে আমি আরেকটা কথা অ্যাড করে দেই, যে এরর ডিটেকশন বলেন বা নয়েজের ইম্প্যাক্ট বলেন, এই সব দিক থেকে কে ভালো বলেন? ডিজিটাল। অবশ্যই ডিজিটাল সিগন্যাল ভালো। তাহলে ভাই সব দিকে কি ডিজিটাল ভালো, কোনো দিকে কি অ্যানালগের কোনো অ্যাডভান্টেজ নাই বলেন? আছে, একদিক দিয়ে অ্যানালগের অ্যাডভান্টেজ আছে। আসেন ধরেন আমরা একটা কথা বলি, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা যেরকম আমরা আমরা পড়াশোনা করি, আমরা একটা কথা বলি যে ব্যান্ডউইডথ ইকুয়াল টু টাকা। এটা কি আপনার মাথায় আছে? আমরা বলছিলাম জি যে ভাই। ব্যান্ডউইডথ মানে টাকা, যত বেশি ব্যান্ডউইডথ তত বেশি টাকা খরচ হবে বেশি। ক্লিয়ার? আসেন, তো ধরেন আপনি ভয়েস মেসেজ পাঠাবেন, শুধু ভয়েস পাঠাবেন, তো আপনি কোন মডুলেটর ইউজ করতেছেন বলেন এখানে? এসএসবিএসসি। এসএসবি ইউজ করতেছেন, ঠিক আছে। তো এই যে মডুলেশন যে করছেন, মডুলেশন করার পরে এর ব্যান্ডউইডথ কত হবে বলেন? এখানে ইউজ করতেছেন কোনটা? এসএসবিএসসি। তো আর মেসেজের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফএম, মেসেজের ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ধরে নিন সিঙ্গেল টোন মডুলেটিং সিগন্যাল ধরে নিলাম, হ্যাঁ সবকিছু। এইটার এইটার হচ্ছে এফএম, আর মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম।
তো আপনি যে মডুলেশন করলেন, কোন মডুলেটর ইউজ করছেন? এসএসবিএসসি মডুলেটর ইউজ করছেন। তো এসএসবিএসসি মডুলেটর ইউজ করলে এই যে মডুলেটেড সিগন্যাল, তার ব্যান্ডউইথ কত হবে বলেন? এফএমই এফএম। 2 FM হবে না কিন্তু, এইটার ক্ষেত্রেও 2 FM, এইটার ক্ষেত্রেও 2 FM, বাট এসএসবিএসসির ক্ষেত্রে ব্যান্ডউইথ কত বলেন? এফএম শুধু এফএম, আমরা জানি, এগুলো পরে আসছি এম এ। ওকে, তাহলে ব্যান্ডউইথ এফএম, তাহলে এটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আর এটা কিসের ব্যান্ডউইথ বলেন? এইটা হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথকে বলা হয় ট্রান্সমিশন ব্যান্ডউইথ। অর্থাৎ যেই সিগন্যাল আমি ট্রান্সমিট করব, এই মডুলেটেড সিগন্যাল যে ট্রান্সমিট করব সেইটার ব্যান্ডউইথ হবে এফএম। আচ্ছা, একইভাবে এইখান দিয়ে ভয়েস আসতেছে, ধরেন একই সিগন্যাল, সেম সিগন্যাল আপনার এখানেও আসতেছে, সেম সিগন্যাল ধরেন এখানে আসতেছে, তো এইটার ফ্রিকোয়েন্সি কি বলেন? এফএম। ভয়েসের সিগন্যালের ফ্রিকোয়েন্সি এফএম, তার মানে এই জায়গা দিয়ে এফএম ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটা সিগন্যাল এখানে আসতেছে। ওকে, তাহলে বলেন এই জায়গার যে সিগন্যাল, যে মডুলেটেড সিগন্যাল, তার ব্যান্ডউইথ কত হবে বলেন? কত হবে বলেন ব্যান্ডউইথ? আইডিয়া নাই আচ্ছা, পিসিএম এর ভিতর কি আছে বলেন? দ্য স্যাম্পলার্স এন্ড হোল স্যাম্পলার, সার্কিট কোয়ান্টাইজার, এনকোডার। তো এনকোডার ডিফারেন্ট ডিফারেন্ট বিটের হয়, 10 বিট এনকোডার হয়, 20 বিট এনকোডার হয়। তাহলে জেনারেলি লেটস সে ধরে নেই যে আমরা 20 বিট এনকোডার ইউজ করছি, তাহলে পিসিএমটা কত বিটের পিসিএম বলেন? 20 বিটের পিসিএম। কত বিটের পিসিএম বলেন? 20 বিট। 20 বিটের এফএম পিসিএম। তাহলে ব্যান্ডউইথ হবে যত বিটের পিসিএম ইউজ করছো সেইটা ইনটু হবে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 20 ইনটু এফএম। তাহলে বলেন কোন কমিউনিকেশনে, অ্যানালগ কমিউনিকেশনে ব্যান্ডউইথ বেশি লাগে নাকি ডিজিটাল কমিউনিকেশনে ব্যান্ডউইথ বেশি লাগে বলেন? ডিজিটালে অবশ্যই ডিজিটাল কমিউনিকেশনে। এই ক্ষেত্রে কি অনেক বলেন? বেশি 20 এফএম, যত বিটের আপনি এনকোডার ইউজ করবেন বা যত বিটের পিসিএম ইউজ করবে। আর এখানে মাত্র কত বলেন? শুধু এফএম এফএম ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তাহলে বলেন ব্যান্ডউইথ চিন্তা করলে কোনটা বেস্ট বলেন? অ্যানালগ কমিউনিকেশন আর একটা চিন্তা আপনি করতে পারেন, এখানে আমি একটু মুছে দিয়ে দাঁড়ান। আরে হ্যাং করতেছে বুঝছেন? আরে জ্বালা। ওকে, তাহলে আপনি এখানে আর একটা চিন্তা করতে পারেন। আমি এখানে চিন্তাগুলার মানে পয়েন্টগুলো আমি একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আসেন। তাহলে এইটা একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট চিন্তা করলে কে ভালো বলেন? অবশ্যই অ্যানালগ মডুলেশন ভালো, অ্যানালগ কমিউনিকেশন, সরি ডিজিটাল কমিউনিকেশন ভালো। আর একটা চিন্তা করতে পারেন কি নিয়ে বলেন? সেটা হচ্ছে ট্রান্সমিশন ব্যান্ডউইথ। আরে আল্লাহ, দীপুন হ্যাং করতেছে। আসেন, তাহলে আরেকটা হচ্ছে এটা কি ট্রান্সমিশন ব্যান্ডউইথ বলতে হবে? হ্যাঁ, ট্রান্সমিশন ব্যান্ডউইথ বলতে হবে। ঠিক আছে, তো এই দিক দিয়ে চিন্তা করলে কে বেস্ট বলেন? অ্যানালগ কমিউনিকেশন বেস্ট, আর এই দিক দিয়ে ডিজিটাল কমিউনিকেশন আছে ডিসঅ্যাডভান্টেজ। এই হচ্ছে অবস্থা। দাম কম মানে ভালো, এগুলো বলি নাই, কারণ ও এইখানে মডুলেটর লাগবে বিভিন্ন প্রকার, 3 প্রকার বা 4 প্রকার মডুলেটর লাগবে, আর এখানে 1 প্রকার মডুলেটর লাগবে। ঠিক আছে, কিন্তু এক্সট্রা করে আবার কি লাগবে বলেন? পিসিএম লাগবে। তো ঘুরে ফিরে দামে কম মানে ভালো এটা বলা যাবে না। দাম দুজনেরই মোটামুটি সমান, দাম নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু মান দেখতে হবে কার ভালো। ডিজিটাল অবশ্যই এই দিক থেকে দুইটা দিক থেকে আগায় থাকবে, আর অ্যানালগ কমিউনিকেশন অবশ্যই ব্যান্ডউইথের দিক থেকে আগায় থাকবে। ঠিক আছে ভাইয়া, এই পর্যন্তই আজকে অ্যানালগ কমিউনিকেশন ডিজিটাল কমিউনিকেশন। আপনি বুঝতে পারছেন আমরা কেন ডিজিটাল কমিউনিকেশনের দিকে শিফট হচ্ছি? হ্যাঁ, কি কি পড়বো আমরা সামনে ইন ফিউচারে? স্যাম্পলার পড়বো, কোয়ান্টাইজার পড়বো। ঠিক আছে, ওকে, ক্লাস কে পর্যন্তই।